আসলে মোটামুটি ফর্মালি তাহলে শুরু করি এখন। সো আমাদের ই কমার্স সাইটের আমরা চেষ্টা করব আজকে অন্তত মানে এপিআইটা মানে শুরু করার আর কি, ঠিক আছে? সো আমরা প্রথমে কিছু ক্যাটাগরি তৈরি করব, তারপরে কিছু সাব ক্যাটাগরি তৈরি করব, তারপরে সেগুলো ধরে আমরা প্রোডাক্ট তৈরি করব, ঠিক আছে? তো এখানে দেখেন আমরা একটা সাইটে আসছি hitech.com.bd। সো এখান থেকে আমরা এই ডেস্কটপ কম্পোনেন্ট, এরপরে ল্যাপটপ, সো স্টোরেজ, প্রিন্টার, এগুলো হচ্ছে ক্যাটাগরি। এগুলোর আন্ডারে যেমন ক্যানন, এগুলো হচ্ছে সাব ক্যাটাগরি। ক্যাননে ক্লিক করলে এবার ক্যাননের প্রোডাক্টগুলো এখানে আসবে। ক্যাননের প্রোডাক্টগুলো এখান থেকে আসছে, এগুলো হচ্ছে সাব ক্যাটাগরি। এখন এখান থেকে আমরা এই প্রোডাক্টগুলোর যদি এভাবে ক্লিক করি, প্রোডাক্টের ডিটেলে আসতেছে, ঠিক আছে? ডিটেলে আসতেছে, আসার পর এখান থেকে যদি আমরা প্রোডাক্টটা কার্টে নেই, কার্টে নিতে পারবো কোয়ান্টিটি অ্যাডজাস্ট করে, তাই না? তো এখানে একটা ইনপুট এলিমেন্ট রাখলে ভালো হইতো। এটাও খারাপ হয় নাই, সিলেক্ট বক্স দেওয়া হয়েছে 1 থেকে 10টা। সো এখানে প্রোডাক্টের ছবি দেওয়া আছে এবং প্রোডাক্টের ডিসক্রিপশন এখানে দেওয়া আছে, কেমন? সো এগুলো আমরা আর কি হচ্ছে যে প্রোডাক্টের নাম এইটা, এগুলোতে কাজ করবো। সো দেখেন তাহলে আমি প্রথমে এই কিছু ক্যাটাগরি তৈরি করি আর কি, অ্যাকর্ডিং টু দিস। ধরেন এই সাইটটার যে ডেটাগুলো আছে সেগুলি আমরা আমাদের এখানে পুশ করব। সো ডেস্কটপ কম্পোনেন্ট, ল্যাপটপ কম্পোনেন্ট, প্রিন্টার, মনিটর, ওকে, কোনো সমস্যা নেই। তাহলে ফার্স্টে আমি প্রোডাক্ট সেটিং থেকে প্রথমে ক্যাটাগরিতে যাচ্ছি। এখানে ধরেন এই ওমেন ফ্যাশন, ইলেকট্রনিক্স, এগুলো বাদ দিয়ে দিতেছি। এখানে ধরেন বললাম হচ্ছে ডেস্কটপ, ওকে। এরপরে হচ্ছে ডেস্কটপ কম্পোনেন্ট, জি। ডেস্কটপ কম্পোনেন্ট, এরপর ল্যাপটপ না, আমরা একটু বলেন তাহলেই হবে। ল্যাপটপ, ল্যাপটপের পরে কি বলেন? আচ্ছা, ল্যাপটপ কম্পোনেন্ট, যেখানে একটু ভালো প্রোডাক্ট টোডাক্ট আছে, ছবি টবি আছে আর কি, ওগুলো একটু বলেন। এটা হচ্ছে ল্যাপটপ কম্পোনেন্ট। আচ্ছা, এরপরে হচ্ছে প্রিন্টার। আচ্ছা, ধরেন আপাতত আমরা এই কয়টাই রাখলাম। এখানে কয়টা আছে? 5টা আছে না? ধরেন 5টাই রাখলাম, 5টা ক্যাটাগরি থাকুক আপাতত, ঠিক আছে? এরপরে হচ্ছে আমরা মানে আতিক আসছে, কংগ্রাচুলেশন মোহাম্মদ আতিক সাহেব। এরপরে সাব ক্যাটাগরি, আপনি এবার একটু হেল্প করেন আমাকে ফাহিম। ডেস্কটপের আন্ডারে কয়েকটা সাব ক্যাটাগরি বলেন। অল ইন ওয়ান পিসি, ব্র্যান্ড পিসি। সবগুলো আপনার এখানে না মানে বুঝি নেই। আচ্ছা, দাঁড়ান। হয়, ওকে। আমার গ্লাসটা বারান্দার রুমের গ্লাসটা খোলা ছিল আর কি, এটা আটকে দিলাম। জাস্ট মিনিট। এক মিনিট দাঁড়ান।
ডেস্কটপের আন্ডারে হচ্ছে সার্ভার পিসি। ওকে, এরপরে হচ্ছে ডেস্কটপ কম্পোনেন্টের আন্ডারে দু একটা বলেন সাব ক্যাটাগরি। ডেস্কটপ কম্পোনেন্টের আন্ডারে প্রথমে হচ্ছে ক্যাসিং। ক্যাসিং বানানটা কি বলতো? CASING, ক্যাসিং, এটা না? ওকে, ডেস্কটপ কম্পোনেন্টের আন্ডারে আর একটা বলেন। কুলিং ফ্যান। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা বলেন। কুলিং ফ্যান, এরপরে ডেস্কটপ র্যাম। আরেকটা নিব। ওকে, আপনি বললেন, আপনার কথা যদি অসম্মান করি এটা খারাপ দেখা যায়। ওকে, এরপর হচ্ছে ল্যাপটপের আন্ডার দিয়ে একটা বলেন। ACCER না? স্যার। ASUS না? দাঁড়ান 1 মিনিট। ল্যাপটপ, ল্যাপটপ ব্র্যান্ড পিসি। ওকে, আচ্ছা, ল্যাপটপের আন্ডারে আরেকটা বলি না, তিনটা বলি বা দুইটাই থাকুক, সমস্যা নাই। এরপর ল্যাপটপ কম্পোনেন্ট আন্ডারে বলেন। ল্যাপটপ কম্পোনেন্ট আন্ডারে বলেন। 1 মিনিট, 1 মিনিট, একটা মিনিট দাঁড়ান। একটা মিনিট, হ্যাঁ দাঁড়ান। ওকে, ল্যাপটপ কম্পোনেন্ট আন্ডারে কি বলছেন ফাহিম? ফাহিম, অ্যাডাপ্টার। ওকে, এরপরে হচ্ছে ল্যাপটপ কম্পোনেন্ট আন্ডারে বলেন আর একটা। ল্যাপটপ র্যাম। ল্যাপটপ কিবোর্ড। ওকে, এরপরে আর লাগবে না? হ্যাঁ, প্রিন্টার বলেন একটা দুইটা। KANON নাকি? আহ, এরপরে ওকে, থাকুক, দুটোই থাকুক। তাহলে আমরা ক্যাটাগরি সাব ক্যাটাগরি তৈরি
করতে পারলাম। আচ্ছা, এটা আসলে আচ্ছা ঠিক আছে। ক্যানন, এইচপি এগুলো আসলে মানে ক্যাটাগরি সাব ক্যাটাগরিটা এখানে ঠিকঠাক মতো হয় নাই আসলে। যাই হোক, বিকজ এইচপিটা অ্যাকচুয়ালি দ্যাট ইজ দ্য ব্র্যান্ড হয় আর কি। এইচপি, ক্যানন এগুলো ব্র্যান্ড হতে পারে। এগুলো ঠিক আছে ল্যাপটপ, সো ডোন্ট ওয়ারি, ওগুলো ঠিক আছে। বাই দ্য ওয়ে, সো আমরা মোটামুটি ক্যাটাগরি সাব ক্যাটাগরি তৈরি করতে পারছি, এবার কিছু ব্র্যান্ড তৈরি করি। হ্যাঁ, সো ব্র্যান্ড হচ্ছে ধরেন ব্র্যান্ড নেম দিলাম ধরেন এইচপি, এটা একটা ব্র্যান্ড। সনি একটা ব্র্যান্ড, ঠিক আছে থাক। ক্যানন, CANON, ক্যানন। এরপরে ধরেন দিলাম হচ্ছে মাদারবোর্ড কোন কোম্পানির আছে, এক মিনিট দাঁড়ান। এরপরে হতে পারে ইন্টেল, হতে পারে IEL, ইন্টেল। আচ্ছা, এরপরে হতে পারে আর লাগবে না ধরেন। এরপরে মনিটর, এইচপি, গিগাবাইট, ইন্টেল, আসুস। এরপরে দিলাম ধরেন, ওকে থাক, এ থাকুক ব্র্যান্ড। মোটামুটি যে কটা হয়েছে আলহামদুলিল্লাহ চলবে, থাকুক। এরপরে ইউনিট, কিছু ভ্যালিড ইউনিট তৈরি করি। ইউনিট পিস হিসাবে যাচ্ছে। ওকে, আরও কিছু যদি আমরা ইউনিট তৈরি করি, ইউনিট হতে পারে বক্স। এরপরে হতে পারে কিলোগ্রাম, ঠিক আছে। মনে করেন আপনার মাদারবোর্ড কেজি হিসেবে বিক্রি হচ্ছে 1 কেজি 20 টাকা মাত্র, ঠিক আছে। আসুসের মাদারবোর্ড 1 কেজি 20 টাকা। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার কালার, ধরেন এখানে ব্ল্যাক কালার অনেকগুলো আছে, কালার ঠিক আছে, সমস্যা নেই। সাইজও মোটামুটি আমাদের তৈরি করা আছে, ফাইন। স্ট্যান্ডার্ড সাইজ আছে, আর কালারের ভিতরে স্ট্যান্ডার্ড সাইজ আছে। তো আমরা আসলে এখানে আর একটা ম্যান ফ্যাশন, ওম্যান ফ্যাশন কিছু নাই। এখানে আমাদের যেটা করতেছি, আমাদের কালার আর সাইজের ক্ষেত্রে কিছুই থাকতেছে না। তো কিছু ঝিকঝাক হলে ভালো হতো, ঝিকঝাক। সো দারাস ডট মটেল। তো বা ধরেন এখানে আমরা একটু সুন্দর করেই করলাম, বা একটু আমাদের মতো করে আর কি। ফ্যাশন হচ্ছে একটা ক্যাটাগরি, সাব ক্যাটাগরি করব দুইটা। একটা হচ্ছে ম্যান ফ্যাশন, ঠিক আছে, ওমেন ফ্যাশন, কিডস ফ্যাশন। এগুলো ছাড়া সাইট হবে না আর কি, ঠিক আছে। মানে ফাংশনগুলো দেখানো যাবে না। ইউনিট ঠিক আছে, কালার এবং এবার সাইজ ঠিক আছে। সো আমরা ব্র্যান্ডেড এখানে শুধুমাত্র কয়েকটা ব্র্যান্ড তৈরি করি। এখানে ধরেন দিলাম হচ্ছে ইয়েলো, এরপরে দিলাম ধরেন জেন্টেল পার্ক, আরেকটা এখানে আছে ভোগ, না VO,
ওকে, তিনটাই রাখলাম, আর কিছু রাখলাম না। এখন আমরা প্রোডাক্ট তৈরি করব। সো বেশি সময় লাগবে না, আশা করি হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে। সো ক্যাটাগরি দিলাম ধরেন হচ্ছে প্রিন্টার, সাব ক্যাটাগরি দিলাম হচ্ছে ধরেন ক্যানন, ব্র্যান্ড নেম হচ্ছে এইচপি, সরি ব্র্যান্ড নেম এখানে ক্যানন হবে। ইউনিট নেম হচ্ছে এটা পিস, কীভাবে বিক্রি করেন ক্যানন, পিস, বক্স না কেজি? কেজি হিসেবে বিক্রি করবেন, সমস্যা কি? 10 কেজি ক্যানন প্রিন্টার 200 টাকা, বা ঠিক আছে। বলেন তো এর কালার কি হবে? আচ্ছা, তাহলে তাহলে হোয়াইট আছে, ব্ল্যাক আছে, কই গেল, ধরেন এখান থেকে একটা গ্রে আছে, হোয়াইট, তিনটা ধরেন রেড। সাইজ, এগুলো তো কোনো সাইজ হয় না তাই না, নাকি সাইজ হয়? স্ট্যান্ডার্ড একটা সাইজ দেবে। ট্যাগ নেম হইতেছে ধরেন প্রিন্টার 1, প্রিন্টার 2, বা এই সে আবি যাবি দিলাম না এখানে, প্রিন্টার 3। ওকে, এখন প্রোডাক্টের নেমটা কি হবে? এবার আমার যাইতে হবে ফাইমের সাইটে, কিছু করার নাই। তো এটা একটা ক্যানন না? হ্যাঁ, প্রোডাক্টের নাম হবে এইটা। প্রোডাক্টে কোড দিলাম ধরেন PRINTCA123। এটা রেগুলার প্রাইস কত আছে? ধরেন রেগুলার প্রাইস হচ্ছে 15,070 টাকা, আর 13,000, 15,070 টাকা, আর সেলস প্রাইস হচ্ছে 13,700। স্কিউ হচ্ছে ধরেন এখানে 10টা স্কিউ। শর্ট ডিসক্রিপশন এখন আপাতত এখানে আমাদের যেটা করতে হবে, লরেম লিপসাম, ইপসাম সরি, এখান থেকে একটু হেল্প নিতে হবে, কিছু করার নাই। সো দিস ইজ মেবি শর্ট ডিসক্রিপশন। সো অ্যান্ড এটাকে একটু কমায় দেই, হ্যাঁ, ধরেন এটা শর্ট ডিসক্রিপশন, এভাবে আছে, অনেক হয়ে গেছে। তো এটা ধরেন শর্ট ডিসক্রিপশন, এবার ঠিক আছে। ওকে, সো এটা হচ্ছে শর্ট ডিসক্রিপশন। আর কতগুলো ছবি লাগবে না? এখন ধরেন ক্যানন প্রিন্টার লিখে গুগলে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর দেখেন আমি এখানে আমার এই কাজগুলো করতে আসলে কি মনে হয় জানেন? হ্যাঁ, এগুলো করতে আসলে মনে অসম্ভব ভালো তো লাগেই, সাথে আরেকটা জিনিস মনে হয়, সেটা হলো যে আমরা যে যারা ডাটা এন্ট্রি করে তাদেরকে কোনো বেল দিই না, বুঝছেন তো? বাকিটা বাকিটা বুঝে নিন। এইটাও কিন্তু খুবই ভালো, মানে সিরিয়াস একটা কষ্টের কাজ, ডাটা এন্ট্রি দেওয়া। ওকে, এখন এখান থেকে আমি ছবিগুলো দিয়ে দিই। একটা দিব মেইন ছবি, মেইন ছবিটা ধরে নিলাম হচ্ছে এইটা, আর সাব ইমেজ দিয়ে দিলাম ধরেন এইটা। আল্লাহ, ওকে, ওটা দিছি মেইন ইমেজ, এই তিনটে দিলাম সাব ইমেজ, ঠিক আছে। লং ডিসক্রিপশনে কি দিব? লং ডিসক্রিপশনে ধরেন আমরা জাস্ট এই জিনিসটাকে এখান থেকে এভাবে, এই কোডটুকুনকে যদি আমরা এভাবে দিই এখানে,
ঠিক আছে, এটাকে আমি কপি করে নেই। কপি করে নেওয়ার পর এখন এখানে যদি আমরা এটাকে দিয়ে দেই, দেখি কিভাবে আসে। ওকে, নট ব্যাড, ঠিক আছে, এভাবে আসছে। এখন এখান থেকে আমরা ধরেন এটাকে ক্রিয়েট নিউ প্রোডাক্ট দিয়ে দিচ্ছি। সো কংগ্রাচুলেশন, মোটামুটি ভালো মতো একটা প্রোডাক্ট হয়েছে আমাদের, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা ধরেন যে একটা ল্যাপটপ তৈরি করি। ল্যাপটপ দিচ্ছে আসুসের, ঠিক আছে। তো আসুসের একটা ল্যাপটপ তৈরি করতে চাচ্ছি আমরা, তাহলে এটা কিভাবে করব? আসুসের ল্যাপটপটা করার জন্য আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমরা এই আসুসে যাব। ওরে সর্বনাশ, এত ছোট প্রোডাক্টের নাম। ব্র্যান্ড নেম আসুস, ইউনিট নেম হচ্ছে পিস। এটাই লাস্ট প্রোডাক্ট, আর করব না। ব্ল্যাকের হচ্ছে গ্রিন আছে এবং ধরেন গ্রে আছে, 3 কালারের আছে। সাইজ হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ, এখানে ট্যাগ নেম দিয়ে দিলাম এইটা। প্রোডাক্ট নেম হচ্ছে এইটা, প্রোডাক্টের কোড হবে আসুস ল্যাব 123। রেগুলার প্রাইস কত ধরা হয়েছে? তো রেগুলার প্রাইস ধরা হয়েছে হচ্ছে 1,50,000 টাকা। 1,70,000, 1 2 3 1,50,000, 1 2 3। স্কিউ হচ্ছে ধরেন 20টা। 20টা বেশি হয়ে যায়, তাই না? একটা দোকানে এত দামি এত পণ্য কখনো রাখবে না। ধরেন দিলাম হচ্ছে অসভ্যই। ওকে, বানান, আমি দেখি এটা আরেকটা প্রোডাক্ট 3-4টা দেই, এরপরে কাজ করি, ঠিক আছে। ফ্যাশনে কয়েকটা দিই। সো এরপর হচ্ছে শর্ট ডিসক্রিপশনের জন্য আমরা ওই এইখান থেকে একটু ধার নেই এগুলার আর কি। সো এখান থেকেও নেওয়া যায়, এখান থেকে শর্ট ডিসক্রিপশন আছে, দেখেন এই যে এটা অ্যাকচুয়ালি শর্ট ডিসক্রিপশন এইটা। তো এটা এখান থেকে দিলে এভাবে আসবে না, এক লাইনে চলে আসবে সব। এটা কারণ হচ্ছে এখানে এটা তো আমাদের এটা তো টেক্সট এরিয়া, তো ওগুলো নিবে না, লাইন ব্রেকটা নিবে না, ঠিক আছে। সো আচ্ছা দিয়ে দিলাম, তারপর HTML করতে এখন সাপোর্ট করবে না, এটা স্মার্ট আইডি দেওয়া লাগতো তাহলে, যে এরকম আর কি, ঠিক আছে। তো এটা কি, 1 মিনিট দাঁড়ান। কথা, ওকে। সো ডিসক্রিপশনটা নিয়ে আসি এখন এখান থেকে। এটা হচ্ছে ডিসক্রিপশন। তো এইটা আশা করি এখানে যেভাবে আছে মনে হয় এখানে ওভাবে আসবে, এখানে এভাবে আসবে, ঠিক আছে। দেখছেন তো এখানে যেভাবে আছে ইনশাআল্লাহ এখানে ইমেজটা দেওয়া হয় নাই। সো ইমেজগুলো আমরা এখান থেকে প্রোডাক্টের যে নামটা আছে সেই নামটাকে কপি করে যদি গুগলে সার্চ দিই, ইমেজগুলো চলে আসবে ল্যাপটপে, এই যে। সো এখান থেকে
ল্যাপটপ অন্য কোনো কিছু, 1,70,000 টাকা দাম। মাঝখানিগুলো আবার কি? ও তো যাইবেই, এরপরেও মনে হয় ওয়েবএমটা নিবে না, ওয়েবএমটা বাদ দেই। কোনটা নিব কোনটা নিব, এটা নেই, এটাও ভালো না, এটা নেই। সো সবই কি ওয়েবএম নাকি? এটা ইমেজের ফরম্যাট করে দেয় আর কি, ঠিক আছে। এই যে জেপিজি আসছে। ওকে, 4টা আসছে। এখন আমরা এখান থেকে ছবিগুলো সিলেক্ট করে দিই, ঠিক আছে। একটা দিই মেন ছবি, মেন ছবি ধরেন দিলাম হচ্ছে এইটা, আর বাকিগুলো হচ্ছে সাব ইমেজেস। সো দুঃখের বিষয় হচ্ছে যে আমার মাউসটা নষ্ট, নষ্ট বলতে একটু প্রবলেম আছে আর কি। সো সময়ের অভাবে ঠিক করতে মানে এটা রিপ্লেস করতে পারি না। বাই দ্য ওয়ে, সো এটাও হয়ে গেছে মনে হচ্ছে। ওয়াও, could not move the file to product sub images max। ও ওই যে দেখছেন, ওই যে সাব ইমেজে প্রোডাক্টের নামটা ইয়ে করছিলাম না, এই যেখানে গন্ডগোল লাগে গেছে আর কি। ওই ইমেজের নামটা আর স্ট্রিংটাকে মানে প্লেন স্ট্রিং করে নিতে হতো, এই জন্য প্রবলেমটা হয়েছে এখানে। অ্যাকচুয়ালি দিস থিং ক্রিয়েট ইমেজগুলো কিন্তু আপলোড হয় নাই, তো এটার কারণটা হচ্ছে আমি বলে দিচ্ছি। যদি আমরা এখানে যাই, ডাউনলোডে যাব, ডাউনলোডে, সো এখানে যাচ্ছি, ডাউনলোডে যাচ্ছি। অ্যাকচুয়ালি এখানে ডাউনলোডে যাওয়া লাগবে না, আমরা যদি প্রোডাক্টের নেমটা ঠিক করে দিলেই হবে। দেখেন ম্যানেজ প্রোডাক্টে যাচ্ছি, না না না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি যে প্রোডাক্টের নামের ভিতরে যে স্ল্যাশ ট্যাশ আছে না, এগুলো বাদ দিতে হবে আর কি, ওইটাই আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, এটা আপডেট করে, হ্যাঁ আপনি ফালাই দিতে পারেন, ঠিক আছে। সো এই যে এইটা বাদ দিতে হবে। ইমেজের নামটা এত বড় হয়ে যাবে, এটা আসলে দুঃখজনক, একটা ছবির নাম যদি এত বড় হয়, দুঃখজনক না? এই দেখেন এবার আপডেট হয়ে গেছে, ঠিক আছে। সো আমাদের আলহামদুলিল্লাহ 4টা প্রোডাক্ট আছে। আর মানে একটা ফ্যাশনের একটা ছবি ছবি নিয়ে নিই আমরা, কালার সাইজগুলো দিতে চাচ্ছিলাম আর কি। তো দারাজ থেকে ধরেন নট ইন্টারেস্টেড আপাতত, ম্যান ফ্যাশনের ভিতরে যাচ্ছে হচ্ছে টি শার্ট, টি শার্টের ভিতরে এগুলো কি টি শার্ট আসিতেছে, এত স্লো সাইট, কি জানি এটা বলতে পারবো না। আচ্ছা, তো এখন এখান থেকে রিয়াক্ট না, মনে হয় না আর কি, এটা মনে হয় না আর কি, হতে পারে, বাট আমার কাছে একটা সন্দেহ আছে, রিয়াক্ট নেটিভ হলে তো এত স্লো হবে না।
আমাদের সাইটটা দেখেন ধূপ ধাপ কাজ করবে, ধূপ ধাপ, কোনো কথা নাই, খালি আওয়াজ হবে, কোনো শব্দ হবে না, ঠিক আছে। তো যদি আমরা এখান থেকে ক্রিয়েট প্রোডাক্টে যাই, আর একটা প্রোডাক্ট তৈরি করবো। এখন দেখেন ধরেন এই যে ফ্যাশনে যাবে, ম্যান ফ্যাশনের প্রোডাক্টটা ধরেন এটা হচ্ছে ইয়েলোর, এটা পিস হিসাবে যাচ্ছে, এটা কালার আছে, ব্ল্যাক আছে, ইয়েলো আছে, ব্লু আছে, আর হচ্ছে গ্রিন আছে। এটা সাইজ হচ্ছে স্মল, তারপরে হচ্ছে মিডিয়াম, এরপর হচ্ছে ডাবল এক্সেল, সব সাইজে আছে। ট্যাগ নেম হচ্ছে এইটা পাবলিশড, ওকে, দিস ইজ প্রোডাক্ট নেম। কোড হচ্ছে T123, রেগুলার প্রাইস হচ্ছে ধরেন 2400 টাকা, এখন দিচ্ছে 1800 টাকায়। স্কিউ হচ্ছে 50টা, শর্ট ডিসক্রিপশন এইটা, এটা হচ্ছে শর্ট ডিসক্রিপশন, কই গেল এটা, অ্যান্ড লং ডিসক্রিপশনটা আমরা এখান থেকে আনবো। এই যে লং ডিসক্রিপশন এখানে আছে দেখেন। সো এখানে একটু ঝামেলা হতে পারে, কারণ হচ্ছে যে এদের এই লেখাগুলোর কারণে একটু ঝামেলা হতে পারে দেখেন। সো যখন সরাসরি আমরা কোডগুলো কপি করে নিয়ে আসতেছি, এখানে একটা ব্যাপার ব্যাকগ্রাউন্ডে কিছু জিনিস চলে আসতেছে। তো এগুলো আর কি একটু মানে এগুলোকে একটু কপি হয়, এটা কি পরে ওখানে যে মিলে না আর কি, সেগুলোকে যে কি কি যেন করে নিয়ে আসে, সবাই ওইভাবে করে নিয়ে আসেন। নোটপ্যাডে মানে এটারে কপি করব, এটা কি বুঝেছি বুঝেছি এইটা। আচ্ছা, এখান থেকে একটা নোটপ্যাড ওপেন করি। এখানে এভাবে কপি করব, কপি করব না কপি করব। আচ্ছা কপি করলাম, এগুলো বড় বড় এগুলো কেন এত, আমি কিছু জানি না, পরে ঠিক করে নিন। আহা, ছবি দিয়ে নেই, শেট, ওই যে সেম সমস্যা, না ইফ দিতে হবে। আচ্ছা এখানে যদি আমরা এই যে শার্টটা চলে আসছে এখানে, এখান থেকে আমরা এডিট করে নেই। সো ছবি দিয়ে দেই এখান থেকে, ধরেন টি শার্টের তো ছবিটা তুলি নেই। তো এখানে আমরা যদি গুগলে সার্চ দিই, ওকে আমি এখানে 4টা ছবি নিয়ে নিলাম, এখানে একটা ছবি দিয়ে দিই, ধরেন এটা দিলাম, আর বাকিগুলো এখানে দিয়ে দিই। জি স্যার। কি জানি, বুঝি না। সো যাই হোক, আমাদের মোটামুটি হালিখানিক প্রোডাক্ট হয়ে গেছে। সো খালি একটা, তো থাকুক এভাবে আপাতত আর কি। তো এখন এই প্রোডাক্ট কিভাবে ইনপুট দিলাম আর কি, এভাবে ইনপুট দেওয়ার চেষ্টা করবেন সবাই, ঠিক আছে। তো
এটা হচ্ছে ব্যাপার। এখন আমরা আমাদের এই প্রোডাক্টগুলো লারাভেলের ভিতরে সরি ভিউজেসে দেখি একটু গুতাগুতি করা যায় কি না, চেষ্টা করি। হ্যাঁ, আচ্ছা। তো এখন আমি যদি এগুলো কেটে দিই আপাতত, তো এটা কিন্তু কেটে দিলাম। আচ্ছা, থাকুক, সমস্যা নেই। এখন এই যে এখানে আমরা যে প্রোডাক্টগুলো তৈরি করলাম, এবার আমাদের সাইট যেটা ভিউজেস, সেখানে আমরা এটা নিয়ে আসবো আর কি। তো আমি আমাদের ভিউজেস এর সাইটটা ওপেন করি। এটা হচ্ছে এখানে, এটা না, এটা হ্যাঁ ecom4, এটা মনে হয় আমাদের ভিউজেস এর সাইটটা। npm run serve। আতিক আছেন না? ওকে, গুড। আমাদের এখানে মোটামুটি অলমোস্ট সবাই আছেন। মেহেদি আছে, মেহেদি কই আছে? মেহেদি আছে, আতিক আছে, আর হচ্ছে সুধাংশু আছে, কে যেন নাই মনে হচ্ছে। ওহ, মাহবুব গিয়ে গাধারে গেল কোন, এখন তো দরকার ছিল মাহবুব দরকার, আর হচ্ছে জুয়েল, দুইটা ছেলে থাকলে হয়তো আর কি ভালো লাগতো। আর বাকিগুলো আসা যাওয়ার মধ্যে থাকবে আমি জানি। তো জাহিদ আসতেছে না ক্লাসে, অনেকদিন ধরে, আসবে ইনশাল্লাহ, সমস্যা নেই। আচ্ছা, আল্লাহ ভরসা। জাহিদ আর সজীব না, চারজন, চারজন আর কি মোটামুটি আমাদের অ্যাবসেন্ট। জাহিদ, সজীব, আর হচ্ছে মাহবুব, আর হচ্ছে ইয়া। তো যাই হোক, এখন আমাদের ব্যাপারটা হচ্ছে যে আমরা আমাদের মোটামুটি প্রোডাক্ট আমরা তৈরি করতে পেরেছি। এখন এই প্রোডাক্টগুলো আমরা লারাবেল থেকে যে প্রোডাক্টগুলো তৈরি করলাম, হ্যাঁ ধরেন সেই প্রোডাক্টগুলো আমি এখন একটা জায়গায় দেখাবো, বা একদম ভেরি সিম্পল। ফার্স্টে যদি আমি প্রোডাক্টটা বাদ দিই, যদি ধরেন ক্যাটাগরিটা দেখাই, এটা অনেক সহজ হবে। ক্যাটাগরিটা ধরেন এখানে ফ্যাশন, ডেস্কটপ, ডেস্কটপ কম্পোনেন্ট, ল্যাপটপ, ল্যাপটপ কম্পোনেন্ট এবং প্রিন্টার, এখানে এই ছয়টা হচ্ছে ক্যাটাগরি, ঠিক আছে? তো আমাদের ভিউজেসের সাইটটা রান হোক। রিয়াক্ট লারাভেল নিয়ে কাজ না করলেও রিয়াক্ট নেটিভ নিয়ে কাজ করতে হবে আর কি। রিয়াক্ট নেটিভটা, আর হচ্ছে আপনার ডেটাবেস লাগবে ফায়ারবেস, ঠিক আছে? অ্যান্ড্রয়েড অ্যাপসের জন্য আর কি, কারণ আসলে ওয়েব থেকে এখন মানে ঠিক আছে, ওয়েবটা তো লাগে, ওয়েব ছাড়া তো হবে না। কারণ অ্যান্ড্রয়েড অ্যাপ বলেন আর ম্যাক যেটাই বলেন না কেন, আর দুইটা জিনিস হইলে মোটামুটি, একটা জিনিস হইলে আর কি। অ্যাপস তো বানাইছি, বানাইতে পারি আলহামদুলিল্লাহ, আপনাদেরকে বানাই দেখাবো, আপনারাও পারবেন। আপনারাও আগে যদি পারেন তো ভালো, না হলে ইনশাল্লাহ আমরা একসাথে অ্যাপস বানাবো। একটা আর একটা হচ্ছে যে শুধুমাত্র ওই ম্যাক মানে অ্যাপেলের জন্য যেটা আছে ওইটা, ওইটা আমি পারি না। ওইটা শিখলে তাহলে মোটামুটি ওয়েবের আলহামদুলিল্লাহ সবগুলো জিনিসে মোটামুটি একটু ইয়ে থাকবে। ওইটাও বানাবো ইনশাল্লাহ, আর কি এবছরই কাজে হাত দিব আশা করি, ওটা হয়ে যাবে এখন। হ্যাঁ, দেখি, আল্লাহ ভরসা। তো
আচ্ছা, কি 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 শিখলেন ওখান থেকে? আচ্ছা, যাক। এক্সপ্লেন করতে গেলে একটু সমস্যা হয়ে যায়। যাক, আল্লাহ ভরসা। দেশের অবস্থা ভালো, আর কি করা যাবে। এসিআইপি ট্রেনিং গুলো ভালো ছিল, হ্যাঁ। এসিআইপির ওখানে আসলে যে ট্রেনার গুলো প্রথম দিকে ছিল ওরা ভালো ছিল, ঠিক আছে। তবে আমরা যারা যারা ট্রেনার মনে করে নিজেরে, এটা আসলে ডেভেলপমেন্ট ছাইড়া দেয় আর কি, ঠিক আছে। মনে করেন আমি একটা ই কমার্স সাইট বানাইছি লারাভেল ভিউ দিয়ে, এরপর আমি এটা বেচে খাইতেছি, বুঝছেন? এটা বেচে আমি খাইতেছি এখন। মানে আমার আর যেটা সেটা হচ্ছে যে আপগ্রেডের কোনো আর ইয়া নাই আর কি। তো এটা হচ্ছে প্রবলেম। সো ট্রেনার হয়ে গেলে সে মনে করে আমি সব পারি, এখন আমার ডেভেলপমেন্ট দরকার নেই। আমি স্টিল দুইটা প্রজেক্টে কাজ করি, আপনি জানেন না। সারা দিন আমার জ্বালায় এরা, ঠিক আছে। সারা দিন এটা হয় না, ওটা হয় না, এটা ঠিক করেন, এটা ঠিক করেন, এটা উপরে নামান, এটা নিচে নামান, এটা খালি করেন, এটা বরেন, এটাকে লাল করেন, এটা কালো করেন, সারা দিন। আই এম হ্যাপি। আমি এই জ্বালাতে আমি হ্যাপি। কারণ এটা না করলে আমি তো কাজ শিখতে পারবো না। আমার তাকে কাজ শেখা লাগবে না, আমি আপনার সামনে কি করবো উল্টা পাল্টা? মাইক্রোসফট অফিস ওয়ার্ডে লিখে নিয়ে আসুন কোড, এরপরে বলুন বেদব আমি সিনিয়র, আমাকে সম্মান করো, এই দেখো এটা পরে এটা এগুলো বলবো? হ্যাঁ, এইটাই। সো ট্রেনার এটা পরে, আগে সে একজন ডেভেলপার। নাহলে কি ট্রেনার? ফালতু ট্রেনার তো বেল নাই। সো আই এম সরি যদি বেশি বলে থাকি। এখন ব্যাপারটা হচ্ছে আহ, এই জায়গাটাতে আমরা, এটা হচ্ছে আমাদের প্রজেক্ট এখন দেখেন। সো এই জায়গাটাতে আসলে আমাদের এখন মানে একদম আমাদের কঠিন কাজ শেষ, এখন যা আছে সব সহজ। কঠিন কাজ শেষ, এখন যা আছে এগুলো সবই সহজ। তো এখন বেসিক্যালি আমরা যেটা করব, আহ, আমরা 1 মিনিট দাঁড়ান। দেখেন এখন, জি, লাইভ ক্লাস করতেছেন, আপনাকে কংগ্রাচুলেশন সেই জন্য। এখন যেটা বলতে চাচ্ছিলাম একটু খেয়াল করেন ফাহিম, সেটা হচ্ছে যে সবাই খেয়াল করেন, সেটা হচ্ছে যে বেসিক্যালি আমরা এই লারাবেল থেকে কিছু ডাটা তৈরি করলাম, এবং সেই ডাটাগুলো এবার আমরা এই এই সাইটটা নিয়ে আসবো, দুটো ভিন্ন সাইট। তো এইটা একটা সাইট এবং এটা একটা, দুটো ভিন্ন সাইট। সো দুইটার সাথে কোনো সম্পর্ক নাই। ধরেন একটা হচ্ছে, এটা হইতেছে ধরেন প্রথম আলো ডট কম, বা এটা হচ্ছে ধরেন হাইটেক ডট কম ডট বিডি, হাইটেক ডট কম ডট বিডি, আর এটা হচ্ছে ধরেন প্রথম আলো, এরকম না? দুইটা দুই সাইড, কারোর সাথে কারো কোনো সম্পর্ক নাই। এখন আমার এখানে ধরেন এই যে ক্যাটাগরি প্রোডাক্ট যে জায়গাটা দেখতে পাচ্ছেন, আমি চাচ্ছি এখানে ক্যাটাগরিগুলো প্রিন্ট করাবো, এই জায়গাটাতে আমি ক্যাটাগরিগুলো প্রিন্ট করাবো, ঠিক আছে। এখন এখানে তাহলে এই যে যে ক্যাটাগরিগুলো আমি এখানে প্রিন্ট করব, সেই ক্যাটাগরিগুলো কার কাছে আছে? এই এই হাইটেক পার্কের লারাবেলের কাছে আছে। এইখানে এই যে ক্যাটাগরিগুলো আছে, এখন এই জিনিসগুলো আমার এখানে যাবে। এখন আমি যদি লারাবেলের ভিতরে একটা টেমপ্লেট মাস্টারিং করে কাজটা করতাম, তাহলে আমার কি করতে হতো? ধরেন লারাবেলের ভিতরে ধরেন আমি একটা টেমপ্লেট মাস্টারিং করে এই কাজটা করতাম, তাহলে কি করতে হতো? হ্যাঁ, বাট তার জন্য একটা রাউট লাগতো না? একটা, হ্যাঁ, একটা একটা রাউট লাগতো আর কি। সো যন্ত্রণা শেষ নাই, একসাথে কাজ করি 500টা। দেখেন এখন যেটা বলতে নিছিলাম, যে এই জায়গাটাতে এখন যদি আমি যদি এই কাজটা আমার এখানে এখানে ক্যাটাগরিগুলো আছে, এই ক্যাটাগরিগুলো আমি লারাভেলের ভিতরেই কোথাও দেখাবো, তাহলে আমরা কি করতাম? তাহলে আমরা যেটা করতাম, এই যে একটা ওয়েব ডট পিএসপিতে এসে এখানে এগুলো আবার কি রাউট ক্রিয়েট করতে হতো না, রাইট? এখন আমি নিয়ে আসছে সেখানে, সেখানে নিয়ে যেতাম, হ্যাঁ। সো অ্যাডমিন ফোটা আমি ওপেন করে নিচ্ছি। এখন আমরা এখানেও কিন্তু রাউট ক্রিয়েট করতে হবে। সো ব্যাপারটা হচ্ছে যে লারাভেলের ভিতরের কিছু রিসোর্স আমি দেখাবো, তাই না? তো এখন আপনি যখন দেখাচ্ছেন, আপনাকে তো রাউট লাগবে। সো যখন আমরা কোনো একটা রিকোয়েস্টের জন্য, ধরেন আমি
খেয়াল করতে হবে কিন্তু কি বলতেছি। আমি ম্যানেজ ক্যাটাগরিতে ক্লিক করলাম, ক্লিক করার পর কিছু ডাটা আমার এখানে চলে আসতেছে, এখন এই ডাটাগুলোকে আনার জন্য আমার মানে যখন এসে একটা রিকোয়েস্ট, যখন ম্যানেজ ক্যাটাগরিতে ক্লিক করতেছে এটা একটা রিকোয়েস্ট হচ্ছে। এখন এই রিকোয়েস্টের জন্য প্রত্যেকটা রিকোয়েস্টের জন্য একটা করে এখানে কি থাকতেছে, এখানে একটা রাউট থাকতেছে। হ্যাঁ, তাহলে আমরা এখনো মানে এই ম্যানেজ ক্যাটাগরিতে ক্লিক করলে একটা ভিউ লোড হচ্ছে এবং ভিউয়ের সাথে যে ডাটাগুলো আসতেছে, এই ডাটাগুলো আসতেছে। এখন এবার আমাদের ভিউ আছে, ভিউ হচ্ছে এই জায়গাটায়, আমাদের শুধু লাগবে কি ডাটাটা, আমাদের কোনো ভিউ লাগবে না। এবং এটা নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এটা আমাদের প্রজেক্টের বাইরে, লারাভেলের ভিতরে না বাইরে, আমি যেখানে দেখাবো সেটা হচ্ছে বাইরে। তো এই ক্ষেত্রে তাহলে আমার কি মানে যখন আমি ক্যাটাগরিগুলো নিব তার জন্য কি রাউট লাগবে না? ডেফিনেটলি লাগবে। লারাভেলের ভিতরে যে কোনো রিসোর্স অ্যাক্সেস করার জন্য মানে একটা রিকোয়েস্টের জন্য একটা রাউট থাকবে। এখন যখন ইন্টারনাল লারাভেলের ভিতরের কোনো রিসোর্স ধরে আমরা কাজ করব তার জন্য হচ্ছে ওয়েব ডট পিএসপি। এখন আমাদের লারাভেলের বাইরে যেহেতু লাগবে, তাহলে এটার জন্য আমরা কাজ করব এপিআই ডট পিএসপিতে। এই যে আমাদের যে হচ্ছে যে কোথায় গেল, এই যে রাউটের ভিতরে এই যে ওয়েব ডট পিএসপিতে এখন আমরা কাজ করছি, এখন এখানে আমাদের কোনো কাজ নেই। সো ওয়েব ডট পিএসপিতে আমরা যে রাউটগুলো লিখি সেগুলো শুধুমাত্র লারাভেলের ইন্টারনাল যে ব্যাপারগুলো আছে সেগুলো হ্যান্ডেল করার জন্য, লারাভেলের ভিতরে থেকে যে রিকোয়েস্টগুলো আসবে। বাট লারাভেল থেকে কোনো রিসোর্স যখন আপনি বাইরে পাঠাবেন তখন আপনাকে এপিআই ডট পিএসপি এই ফাইলের ভিতরে রাউটগুলো লিখতে হবে। লিখার সিস্টেম কি সেম, একই, কোনো পার্থক্য নাই। তো এখানে কিছু ব্যাপার স্যাপার আছে, সিকিউরিটি কিছু ইস্যু আছে, সেগুলো মিডল লেয়ার তৈরি করে কিভাবে প্রোটেক্ট করবেন সেগুলো আমরা দেখবো আর কি, সমস্যা নেই। বাট রাইট নাও এখন আমরা সিকিউরিটি নিয়ে কথা বলবো না, সিকিউরিটি নিয়ে কথা বলবো পরে। আগে আমরা দেখবো যে এপিআই গুলো কিভাবে বানাইতে হয়, কিভাবে আমরা এপিআই গুলো বানাবো লারাভেল। এখন আমরা লারাভেল থেকে একটা এপিআই বানাবো, লারাভেল থেকে আমরা একটা এপিআই বানাবো, সেই এপিআই কে আমরা ভিউ.js থেকে কল করব। কল করলে তাহলে ভিউ থেকে একটা এপিআই থাকবে, লারাভেল থেকে একটা এপিআই থাকবে। সো লারাভেলের এপিআইটাকে কল করবে ভিউয়ের এপিআইটা। এই ভিউয়ের এপিআই লারাভেলের এপিআই কে কল করলে লারাভেল ওই এপিআই এর এগেইনস্টে যে ডাটাগুলো থাকে সেগুলো ভিউকে দিয়ে দিবে, সেগুলো এখানে প্রিন্ট হবে। অ্যান্ড প্রসেসটা ভেরি সিম্পল। তো ফার্স্টে আমরা লারাভেল এপিআইটাকে তৈরি করি, লারাভেল আগে এপিআইটা বানায় রাখি, এরপরে ভিউ থেকে আমরা সেগুলোকে নিয়ে নিব। নেওয়ার জন্য অনেক কনফিগারেশন করতে হবে। সো তাহলে লারাভেল আমি এপিআইটা কিভাবে বানাবো? তো ভেরি সিম্পল। আমি যদি এখানে এটা লিখি, ধরেন আমরা এখানে আমরা যদি এভাবে একটা জিনিস লিখি, এটা ধরেন এটা লিখলাম, এখান থেকে আমি যাই, এখানে ধরেন আমরা লিখলাম হচ্ছে রাউট গেট, ঠিক আছে। ধরেন এখানে আমরা লিখে দিলাম এভাবে গেট অল ক্যাটাগরি, ধরেন গেট অল ক্যাটাগরি লিখলাম, ঠিক আছে। এখানে মিডল ওয়্যারটা আপাতত আমি ফাঁকা ইয়া করে দিলাম, এখানেও ধরেন লিখে দিলাম গেট অল ক্যাটাগরি। এখানে অ্যাপ এইচটিটিপি, ধরেন আমি এখানে একটা কন্ট্রোলার লিখলাম এপিআই কন্ট্রোলার, এখানে একটা ফাংশন লিখলাম গেট অল ক্যাটাগরি, ঠিক আছে। এখন এই যে গেট অল ক্যাটাগরি, এটা এই রাউটটাকে আমরা এখানে লিখলাম, এটার জন্য এখানে এটা হইতেছে ওই যে এটা হচ্ছে নেম, এটা হইতেছে কি ইউআরএল, তাই না? এটা ইউআরএল, এটা হচ্ছে নেম, ঠিক আছে। এবং এটার জন্য আমাদের এপিআই কন্ট্রোলারের এই অল ক্যাটাগরি ফাংশনটা কাজ করবে। সো আমরা এপিআই কন্ট্রোলারটা নিচ্ছি, এখন এখান থেকে একটা কন্ট্রোলার তৈরি করে নেই, পিএসপি আর্টিজান মেক কন্ট্রোলার এপিআই কন্ট্রোলার। ওকে, আমি একটা কন্ট্রোলার ক্লাস তৈরি, অনেকেই অনেকভাবে করে। অনেকেই যেটা করে সেটা হচ্ছে যে কন্ট্রোলারের ভিতরে একটা ফোল্ডার তৈরি করে এপিআই, এর ভিতরে আবার আগডুম বাগডুম অনেক কিছুই করে, ঠিক আছে। সো আমি জাস্ট সরাসরি এখানে বসে দিলাম আপাতত, ঠিক আছে। রাইট নাও থাকতো, এটা পড়েন, সমস্যা হবে, নেম স্পেসটা খালি অ্যাড করে দেওয়া লাগে, ওটা আমি ইগনোর করলাম, ঠিক আছে। সো এপিআই কন্ট্রোলার নামের একটা কন্ট্রোলার ক্লাস এখানে তৈরি করতে চাচ্ছিলাম, দেখা যাক আল্লাহ ভরসা কি হয়। সো এটা তো হইল না মনে হয়।
কন্ট্রোলার ক্লাস ক্রিয়েটেড সাকসেসফুলি, জ্যামে আছে মনে হয় নাকি? এই যে আসছে, হ্যাঁ। পরে আসলে কেন বুঝলাম না, দেশের অবস্থা তো ভালো, খামখা লেট করে গিয়া। ও মাই গড, সরি, জিএমও। আগে বলতো কি ওএমজি না, পোলাপান শর্টকাট বানাইছে, এখন বলে জিএমও। এটা মানে কি আমি জানি না। যাই হোক, মনির ভাই জানে আর কি। এখন আজকে আমি বেরোইছিলাম বুঝছেন, আজকে একটু নারায়ণগঞ্জ গিয়েছিলাম, কাজে গিয়েছিলাম, হোন্ডা নিয়ে গেছিলাম। তো মানে হাফ কিলোমিটার হবে হোন্ডার মধ্যে, পানির মধ্যে হোন্ডা চালাইছি। তো এপিআই কন্ট্রোলারের ভিতরে একটা ফাংশন লিখলাম গেট অল ক্যাটাগরি, ঠিক আছে। এইবার এটার ভিতরে এসে আমরা জাস্ট অ্যাজ ইউজুয়াল যেভাবে লিখি, ক্যাটাগরি স্কোপ, ধরেন এখানে লিখলাম হোয়ার পাবলিকেশন স্ট্যাটাস ইজ ইকুয়াল টু 1 গেট, এখানে লিখবো $, ক্যাটাগরি। এবার আমরা নর্মালি কি করতাম, এখানে লিখে দিতাম রিটার্ন ক্যাটাগরি, তাই না? এবার এখানে আমরা এভাবে লিখবো না, এপিআই ভিতরে যেটা পাঠাবেন সেটা অ্যাকচুয়ালি যাবে রিটার্ন রেসপন্স, এই যে জেসন এই আকারে পাঠাবো আমরা, ঠিক আছে। এখানে এটাকে পাঠিয়ে দেবো ক্যাটাগরি। সো রিটার্ন রেসপন্স জেসন। এখন এখানে কিছু ভ্যালিডেশন আছে যে, বাট আই থিঙ্ক ইটস গুড এনাফ, এখানে এর চেয়ে বেশি ভ্যালিডেশন দরকার নাই। সো এটা আমি লিখলাম। তাহলে এখন এই যে যে রাউটটা, এখন এই যে এপিআই ডট পিএসপি ফাইলের ভিতরে এসে আমরা একটা রাউট লিখলাম আমাদের ওয়েব ডট পিএসপি নিয়ম অনুযায়ী, গেট অল ক্যাটাগরি। এবার এপিআই কন্ট্রোলারের গেট অল ক্যাটাগরি ফাংশনটার ভিতরে যাওয়া যাচ্ছে, যে এখানে কি দেখাচ্ছে, সে প্রথমে পাবলিকেশন স্ট্যাটাস নামের কোনো ফিল্ড কি আছে কিনা আমি জানি না, দেখে আসি। ক্যাটাগরিজের ভিতরে নাকি শুধু স্ট্যাটাস আছে, দেখতে হবে শুধু স্ট্যাটাস, এখানে একটু ভুল লেখা আছে, এখানে হবে কি শুধু স্ট্যাটাস, ঠিক আছে। তো স্ট্যাটাস ইজ ইকুয়াল টু 1 গেট হবে, ঠিক আছে। এভাবে আমরা ক্যাটাগরিগুলোকে নিয়ে আসলাম, দেন রিটার্ন রেসপন্স জেসন আকার এটাকে পাঠিয়ে দিলাম। এখন এই জিনিসটা আমার, এই যে এই রাউটটা কল হলে জিনিসটাকে আমরা পাবো, হ্যাঁ, গেট অল ক্যাটাগরি। এখন এটাকে আগে আমরা লারাভেল দিয়ে ব্রাউজ করে দেখি। আমরা এখানে পোস্টম্যান দিয়ে করতে পারতাম। পোস্টম্যান হচ্ছে কি একটা সফটওয়্যার, তাই না, যেটা একটা মানে ভার্চুয়াল একটা হোস্টিং এর মতো কাজ করে। পোস্টম্যানের কাজ কি, সিটি আদান প্রদান করা না? ওয়েবেও সেম আর কি। সো পোস্টম্যানটা আমি আপনাদেরকে দেখাবো যখন মোবাইল অ্যাপস তৈরি করি তখন। তো এখন এখানে দেখেন, ইনফ্যাক্ট এখানেও দেখানো যায়, কোনো সমস্যা নাই। তো আমি যদি এখন এভাবে লিখি লোকাল হোস্ট স্ল্যাশ অ্যাডমিন 4 হবে, এবারে পাবলিকের পরে এখানে আসবে এপিআই। নর্মালি কি লিখতাম, আগে লিখতাম পাবলিকের পরে এটা লিখে দিতাম, তাই না, গেট অল ক্যাটাগরি। আর এই এপিআই এর ভিতরে যে রাউটগুলো থাকবে সেগুলোর আগে আপনাকে এপিআই কথা লিখে দিতে হবে। দেখেন এই যে আমার ক্যাটাগরিগুলো চলে আসছে, দেখছেন? তো এই যে প্রিন্টার, ল্যাপটপ, ল্যাপটপ কম্পোনেন্ট, ডেস্কটপ কম্পোনেন্ট, এরপরে হচ্ছে ডেস্কটপ ফ্যাশন। সো দিস আর দ্য থিং। এখন এটা হচ্ছে আমি লারাভেলের ভিতর, এইটাই হচ্ছে আমার এপিআই। সো আমি যখন আমার আমার এটা হচ্ছে আমার ওয়েবসাইট, লারাভেলের আমার বানানো একটা ওয়েবসাইট। এখন আমি আমার কাছে এই রিসোর্সগুলো আছে। এখন এই রিসোর্সগুলো যদি ধরেন আমাকে প্রথম আলো বা দ্বিতীয় আলো বা জনকণ্ঠ যদি চায়, বা XYZ যখন চাবে যে ঠিক আছে আমার এই রিসোর্সগুলো লাগবে, আপনি তাকে তখন এই জিনিসটা দিবেন, এই জিনিসটা, হ্যাঁ, এই জিনিসটা দিবেন। এবং এইটার সাথে কিছু টোকেন পাস করতে হয়। এখন এই টোকেনগুলো হচ্ছে, এখন এই 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 যে এপিআইটা আমরা বানানো, এখানে বানাইলাম আমরা অ্যাডমিন 4, মানে এই যে এপিআইটা, এটা একটা এপিআই অ্যাকচুয়ালি। সো এই যে এপিআইটা আমরা এখানে রেডি করলাম, এখন এই এপিআইটার জন্য আমরা কোনো সিকিউরিটি দিব কিনা, এটার জন্য কোনো সিকিউরিটি আপাতত দরকার নাই। কারণ এই এপিআইটা কোনো মানে ভ্যালিড ডাটা রিটার্ন, মানে কনফিডেন্সিয়াল ডাটা রিটার্ন করবে না। একজন কাস্টমার লগ ইন করার পরে তার ড্যাশবোর্ডে যাচ্ছে, ওইটার জন্য একটা এপিআই লাগবে।
তো ওইটা আবার কনফিডেন্সিয়াল, সো তখন আপনাকে ওগুলো আবার সিকিউর করতে হবে, বা একটা অর্ডার যাচ্ছে ওইগুলোকে সিকিউর করতে হবে। বাট গেট অল আপনি চাইলে এখানেও সিকিউর করতে পারেন, একটা টোকেন আমরা জেনারেট করে সেই টোকেন পাস করে দিতে পারি। বাট রাইট নাও আমরা এপিআই এর কিভাবে লারাভেল থেকে আমরা বানাচ্ছি এবং এই এপিআই গুলো কিভাবে ভিউজার্স থেকে কল করবে, এটা আমাদের মুখ্য উদ্দেশ্য। সো দিস ইজ দ্য থিং, আপনি যদি কাউকে এগুলো দিতে চান আপনি এই জিনিসটা দিবেন। এটাই হচ্ছে এপিআই, লোকাল হোস্ট অ্যাডমিন ফোর। এখন এখানে তো লোকাল হোস্ট এতটুকু, আচ্ছা দেখাই দেবো। এইটা তো আর আপনার নর্মালি থাকবে না, ঠিক আছে? এটা থাকবে হচ্ছে কি, এটা হইতেছে এখানে থাকবে একটা ডোমেনের নাম, ধরেন http://hitech.com.bd, বুঝতে পারছেন? স্ল্যাশ এপিআই, এইটা হবে হচ্ছে আপনার তখন এপিআইটা, এটা হচ্ছে এপিআই। আপনি এই জিনিসটা কাউকে দিবেন। এখন তো আমার লোকাল সার্ভারে আছে, আমি এটা দেখাই দিচ্ছি, আমি পোস্টম্যানে দেখাই দেবো আসিফ। হ্যাঁ, থ্যাংক ইউ। এখন এটা একটু শেষ করে নিই, দেখেন তো লোকাল হোস্ট অ্যাডমিন ফর পাবলিক এপিআই, এটা হচ্ছে এই জিনিসটা দিলেই সে এটা পেয়ে যাবে। সো এপিআই দুই ধরনের হয়, একটা হচ্ছে আপনার রেগুলার এপিআই, আর একটা হচ্ছে কি রেস্টফুল এপিআই। আপনাকে যদি কেউ বলে যে এপিআই এবং রেস্টফুল এপিআই এর মধ্যে পার্থক্য কি? সো কিছু কিছু এপিআই আছে যেগুলো ভিউ এবং ডাটা দুইটা জিনিস রিটার্ন করে, সেগুলোকে বলা হয় রেগুলার এপিআই বা এপিআই। আবার কিছু কিছু এপিআই আছে সেটা শুধুমাত্র ডাটা রিটার্ন করে, কোনো ভিউ না। যে এপিআই গুলো শুধুমাত্র ডাটা রিটার্ন করে, কোনো ভিউ না, সেগুলোকে বলা হয় রেস্টফুল এপিআই। তাহলে বলেন তো আমাদের এটি কি, এটা কি রেস্টফুল এপিআই না শুধু এপিআই? রেস্টফুল এপিআই, এটাই কিন্তু রেস্টফুল এপিআই। আপনার ভিতরে যে কত ভয় আছে রেস্টফুল এপিআই না জিনিস না জানি কি, কিছুই না, এইটাই রেস্টফুল এপিআই। এই এপিআই শুধু ডাটা রিটার্ন করতেছে, যে এপিআই মানে মানে রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার, তাই না, রেস্টফুল। সো মানে যে এপিআই গুলো শুধুমাত্র ডাটা রিটার্ন করবে, তার ভিউয়ের তার কোনো টেনশন নাই, শুধু ডাটা রিটার্ন করবে, দ্যাট ইজ কল্ড রেস্টফুল এপিআই। সো দিস ইজ অলসো এ রেস্টফুল এপিআই, ভেরি সিম্পল, আর কিচ্ছু না। দেখেন আমি কিভাবে কাজগুলো করি। তো এইটা হচ্ছে আমাদের এপিআইটা গেল। এখন এই জিনিসটা, এটা তো লারাবেলের আমি জিনিসটা আমরা বানানো, লারাবেল থেকে জিনিসটাকে আমরা অ্যাক্সেস করলাম। এখন এই জিনিসটা যখন আমি ভিউ থেকে অ্যাক্সেস করব, সেটা কিভাবে করব? আমরা ফার্স্টে লারাবেল থেকে একটা এপিআই বানাইলাম, বানানোর পর সেটাকে জাস্ট টেস্ট করে দেখলাম যে এই এপিআইটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। ওকে ফাইন, কাজ করতেছে। এখন এই জিনিসটা যাবে হচ্ছে এই ভিউয়ের কাছে। এখন সেটা কিভাবে করব? তো যখন দুটো আলাদা ওয়েবসাইট একসাথে কাজ করবে, তখন এই এপিআই গুলোকে চেনানোর জন্য, এই এপিআই গুলোকে চেনানোর জন্য তখন কিছু মানে সিকিউরিটিক্যাল কিছু ইস্যু থাকে, সেগুলোকে ম্যানেজ করার জন্য কিছু প্যাকেজ ব্যবহার করা হয়। কিছু প্যাকেজের আমরা চাইলে নিজেরাও মানে মানে তৈরি করে সেগুলো করতে পারি। বাট ইনস্টেড অফ দ্যাট আমি বলতে চাচ্ছি কি, যে যখন দুইটা ভিন্ন সাইট, লারাবেল একটা সাইট, ভিউ একটা সাইট, যখন দুইটা ভিন্ন সাইট ডাটা আদান প্রদান করবে, উভয় সাইটেই লারাবেল এবং ভিউ উভয় সাইটেই কিছু সিকিউরিটি ইস্যু বা কিছু কনফিগারেশনাল ইস্যু মেনটেন করে তারা ডাটা আদান প্রদান করবে। অর্থাৎ লারাবেলের ভিতরেও কিছু কনফিগারেশন থাকবে, তার উপর বেস করে সেটা ডাটা ছাড়বে। ভিউয়ের ক্ষেত্রেও কিছু কনফিগারেশন থাকবে, তার উপর বেস করে সেটা ডাটা রিসিভ করবে। তো এই বিষয়গুলো ম্যানেজ করার জন্য আমরা নিজেরা ম্যানুয়ালি করতে পারি, বাট ওস্তাদ যারা আছে তারা এগুলো অনেক দিন আগে এগুলো করে রাখছে, আমরা তো কিছুই না। সো তারা দুটো তারা বিভিন্ন প্যাকেজ বানায় রাখছে। সো লারাভেলের ভিতরে যখন আমরা এই ধরনের কাজ করব, সো লারাভেলের আমরা যেটা ইউজ করে থাকি সেটা হচ্ছে লারাভেল কোর। লারাভেল কোর এটা হচ্ছে একটা প্যাকেজের নাম, লারাভেল CORS, লারাভেল কোর্স। এই প্যাকেজটা, আমরা এই প্যাকেজটা ধরে আমরা এই লারাভেলের এই কাজটা করব, ঠিক আছে? ব্রেভেথ লারাভেল কোর। সো দিস ইজ দ্য প্যাকেজ। এই টাকলো কামটা করছে, ঠিক আছে? তো হ্যাঁ, এই একটা প্যাকেজ বানিয়ে রাখছে, এই প্যাকেজ ধরে আমরা এই কাজটা করব। এখন এই প্যাকেজটা লারাভেল 7 পর্যন্ত ইনস্টল দিতে হইতো, আমরা লারাভেল 8 এ আছি। মজার বিষয় দেখেন, লারাভেল 8 এর ভিতরে এই প্যাকেজটা অলরেডি বাই ডিফল্ট ইনস্টল করাই থাকে, বুঝছেন না? আপনার কিছুই করতে হবে না। এই দেখেন, এখানে যদি আমি composer.json এ যাই,
এই কম্পোজার ডট জেসনে দেখেন এই যে রিকোয়ারের ভিতরে এখানে যে এই যে এখানে অ্যাকচুয়ালি ফ্রুট কেক জিনিসের নামটা দিছে ফ্রুট কেক লারাভেল কোডস, ঠিক আছে। বেসিক্যালি দিস থিং অ্যান্ড দিস থিং আর সেম, বোথ থিং আর সেম, একই, শুধু ভেন্ডর আলাদা আর সব জিনিস সব একই। তো এখন এটা হচ্ছে ফ্রুট কেক, এটা হচ্ছে ব্রেভের, দুটো হচ্ছে ভেন্ডরের নাম, এটা হচ্ছে প্যাকেজের নাম। সো লারাভেল ওরা এইটা করছে আর কি। আচ্ছা এখন সো আমাদের এই রিসোর্স যখন এপিআই এর যে ডাটাগুলো আদান প্রদান হবে সেগুলো রিসোর্স ম্যানেজ করার জন্য এই লারাভেল কোর এই প্যাকেজটা আমরা ইউজ করব। তো এই প্যাকেজটা এখানে ইনস্টল করা আছে। এখন এই প্যাকেজের একটা কনফিগারেশনাল ফাইল আছে, সেটা আছে সম্ভবত এই হচ্ছে আপনার কনফিগের ভিতরে এই যে কোর ডট পিএসপি, যে কোর্স ডট পিএসপি, এটা হচ্ছে এই প্যাকেজটার জন্য কনফিগারেশনাল ফাইল। আমি যদি কোর্স ডট পিএসপি যাই, এইখানে দেখেন এই যে পাথের ভিতরে লেখা আছে এপিআই স্ল্যাশ স্টার, এখানে বলে দেওয়া আছে এপিআই এর ভিতরে এগুলো হবে। এখানে কিছু টোকেন ওরা দিয়ে রাখছে, এগুলো ইগনোর করেন, এগুলো কিছুই না, পাথ। এবারে অ্যালাউড মেথড মানে কি? এই যে লারাভেলের ভিতরে এপিআই এর জন্য আপনি যে কাজগুলো করবেন, এই যে এইখানে এপিআই এর ভিতরে এগুলো হচ্ছে কি গেট, পোস্ট, এগুলো হচ্ছে কি মেথড। সো এই কোরের ভিতরে এখানে দেওয়া আছে কি স্টার, তার মানে কি সব কিছু যাবে। এন্ড আপনি যদি এখানে লিখে দেন যে গেট, এবার কি হবে? এবারে এপিআই শুধু গেটগুলো যাবে, আর কিছু যাবে না। সো অল দিলে গেট, পোস্ট, পুট, প্যাস, ডিলিট সব যাবে। এরপরে অ্যালাউড অরিজিন, এটা কি? অ্যালাউড অরিজিনটা হচ্ছে আপনার, আপনি যখন এখানে এপিআইটা বানাচ্ছেন, ঠিক আছে, আপনি যখন এখানে এপিআইটা বানাচ্ছেন, এই এপিআইটা কে কি ইউজ করতে পারবে? ধরেন আমি চাচ্ছি এটা শুধুমাত্র এই এপিআই শুধুমাত্র হাইটেক পার্ক ইউজ করতে পারবে, আর কেউ পারবে না। হাইটেক পার্ক ছাড়া আর কেউ পারবে না, আপনি যে এপিআইটা বানাইতেছেন এইটা। আর আপনি যদি এখানে লিখে দেন, এখানে স্টারটা বাদ দেয়, আপনি যদি এখানে লিখে দেন http://hitech.com.bd, এটা লিখে দেয়, তাহলে এই যে এপিআইটা, হ্যাঁ, এই এপিআই গুলো শুধুমাত্র ইউজ করতে পারবে কে? এই এপিআই গুলো এখানে যত এপিআই থাকবে শুধুমাত্র এই ডোমেইন থেকে hitech.com.bd একটা স্ল্যাশ দিতে হয়। সো এই ভদ্রলোক শুধুমাত্র এই এপিআই গুলো ইউজ করতে পারবে, এর বাইরে যদি কেউ ইউজ করতে চায় সে পারবে না। শুনছেন কি আমি কি বলছি? আর এখানে যদি স্টার থাকে তার মানে কি যে কেউ পারবে। ধরেন আমি আমার কম্পিউটার থেকে করতেছি লোকাল হোস্ট দিয়ে, আপনি মনে করেন আসিফের কম্পিউটার করতেছে, তারপরে হচ্ছে যে ফাহিমের কম্পিউটার থেকে করতেছে, তাই না? শাহাদতের কম্পিউটার থেকে, আজিজের কম্পিউটার থেকে করতেছে, তারপরে ছেলেটার নাম কি আতিকের কম্পিউটার থেকে করতেছে। সো সবাই পারবে। বাট আমি যদি এখানে একটা ডোমেন মেনশন, আমি যদি এখানে বলে দেই যে লোকাল হোস্ট কোলন, ধরেন লোকাল হোস্ট এটা দিয়ে দিলাম, হ্যাঁ বলেন। তার তার এখানে লিখে দিবেন এই যে এভাবে আছে, অ্যারে মানে কি মোশাররফ করিম, এভাবে লিখে দিবেন, ঠিক আছে। আপনি যাকে যাকে এই পেগুলো দিবেন তাদের রিসোর্সগুলো এখানে লিখে দিবেন। আরেও রুবেল, ওকে গুড। আরেও নাসির, ওকে। আরেও রুবেল, ওকে। আই এম সরি, হ্যাঁ, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। মাঝে মধ্যে একটু জ্যামিং না করলে হয় না নাকি? আরেও রুবেল কই ইয়েস, আরেও নাসির কই নো। আচ্ছা ওকে, আই এম সরি। সো এখানে আপাতত স্টার আছে, স্টারে থাকুক, দ্যাট মিন্স যে কেউ অ্যাক্সেস করতে পারবে। আর আমি যদি মনে করেন আমাদের যে ডোমেনটা আছে এটা দিয়ে দেই, এই যে পাবলিক পর্যন্ত এটা দিয়ে দিই, সো এটা যদি দিয়ে দেই এখান থেকে এখানে, তাহলে এবার কি হবে? এবার আমরা যে এগুলো বানাচ্ছি, এবার যদি মনে করেন আপনি আপনার কম্পিউটার থেকে লোড করেন, হবে না, আর শুধুমাত্র এই পিসির জন্য এটা পাবে, এইটার জন্য আর কি এটা পাবে। সো দিস ইজ অ্যালাউড অরিজিন। আই থিঙ্ক এটা এক্সপ্লেনেশন অনেক বেশি হয়ে যাচ্ছে, দরকার নাই আর কি এটা। এরপরে এখানে আর বাকি যেগুলো আছে এগুলো অতটা ইম্পর্টেন্ট না আর কি, এগুলো এভাবেই থাকুক, কিছু করতে হবে না, এগুলো জাস্ট মানে এই হেডার মেডার কিছু আছে এগুলো লাগে না, ঠিক আছে। সো
দিস ইজ দ্য থিং অ্যাকচুয়ালি, আমাদের এই তিনটা জিনিসটাই আপনি একটু মানে এই দুইটা জিনিসই মেনলি লাগে, একটা কে কি ইউজ করতে পারবে আর কি কি মেথড যাবে। সো দিস ইজ দ্য থিং অ্যাকচুয়ালি। তাহলে আমাদের এই কোর ডট পিএসপি যে কনফিগারেশনাল ফাইলটা লারাভেল কোরের জন্য, হ্যাঁ, এটা আমরা বুঝতে পারলাম। সো আমাদের লারাভেলের সাইটে এটা রেডি। আর লারাভেল 7 বা 6 যদি কারো কোনো প্রজেক্ট করা থাকে, সেখানে যদি আপনি এপিআই ডট পিএসপির ভিতরে কিছু করেন, তাহলে আপনি এই প্যাকেজটা ইনস্টল দিয়ে নিয়ে আগে। এই প্যাকেজটা প্রথমে ইনস্টল দিবেন, এখানে সব কিছু লেখা আছে। ইনস্টল দেওয়ার পরে এই যে কম্পোজার রিকোয়েস্ট ইনস্টল করবেন, মানে লারাভেল আগের প্রজেক্ট, এইটার আগেরগুলো যদি করতে চান, ঠিক আছে। এরপরে আরেকটা কাজ করতে হয়, এই যে এই জিনিসটা লিখে দিতে হয়। এটা এটা হচ্ছে আমার ইয়ের ভিতরে আছে এই জিনিসটা। এই জিনিসটা হচ্ছে আমাদের ওই কার্নেলের ভিতরে একটা কনফিগারেশনাল ফাইল আছে যে গ্লোবাল ইউজেস। এই যে কার্নেল ডট পিসি দেখেন এই লাইনটা আছে, ফ্রুটি কেক কোর হ্যান্ডেল কোড কোলন ক্লাস, এটা হচ্ছে মিডলওয়্যার। এটা একটা মিডলওয়্যার। সো আমরা যদি এখানে যাই, আমরা যদি এই কার্নেলের ভিতরে যাই, এই যে কার্নেল দেখেন এখানে আছে প্রোটেক্টেড রাউট মিডলওয়্যারের ভিতরে সম্ভবত, হ্যাঁ এখানে মনে হয় আছে, সরি এখানে না, প্রোটেক্টেড কই গেল, এটা এখানে আছে কোনো একটা জায়গায়। থ্রোটল না, এটা না, এটা না, এটা না, এটা কই আছে, এখানে একটা মিডলওয়্যার বলে দেওয়া আছে। এই যে হ্যান্ডেল কোড দেখছেন, এই যে এটা 19 নম্বর লাইনটা খেয়াল করেন, দেখতে পাচ্ছেন কি, এই যে হ্যান্ডেল কোড, এই লাইনটা আপনি যদি লারাবেল 7-এ থাকেন বা 6-এ থাকেন, তখন তো মেয়ে পেয়ে পারেন, তো আপনাকে এই লাইনটা এখানে অ্যাড করে দিতে হবে। লারাবেল 8-এ এটা অটোমেটিকলি থাকে, আর 8-এ এই লাইনটা অ্যাড করে, মানে 7-এ বা 5-এ বা 6-এ এখানে অ্যাড করে দিবেন আর কি। মানে আপনার ধরেন লারাবেল 6-এ একটা প্রজেক্ট করাচ্ছে, এখানে আপনি পে করতে চাচ্ছেন কারোর জন্য, তখন আপনাকে এই প্যাকেজটা ইনস্টল করতে হবে, দেন এই জিনিসটা আপনাকে এখানে ধরা দিতে হবে, ফ্রুটি কেক কোর্স হ্যান্ডেল কোর্স। এরপরে হইতেছে এই পাবলিশ করতে হয়, একটা কনফিগারেশন ফাইল আছে, এই যে ভেন্ডর পাবলিশ, এই লাইনটা দিলে আপনার এই ফাইলটা চলে আসবে, এই যে কনফিগের ভিতরে কোর ডট পিএসপি। সো প্রথমে এটা ইনস্টল করতে হয়, ইনস্টল করার পরে দেন হচ্ছে আপনার এই এটা নিতে হবে কার্নেলের ভিতরে, দেন হচ্ছে এইটা পাবলিশ করতে হবে, তাহলে আলহামদুলিল্লাহ হয়ে যাবে, আর কিছু লাগবে না, দ্যাটস ইট। সো তাহলে লারাবেলের ব্যাপারটা আমাদের আলহামদুলিল্লাহ কমপ্লিট। এইটাই সব কিছু করে, এখন ভিউজেএস এ লাগবে। এখন ভিউজেস এ আমরা এই মানে ভিউজেস থেকে এখন আমরা এপিআই বানাবো। সো ভিউজেস থেকে এপিআই বানানোর জন্য অনেকে মনে করেন ইউজ করে এক্সজিওস, অনেকে অনেক কিছু ইউজ করে, আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে ভিউ রিসোর্স। ভিউ রিসোর্স প্যাকেজটা আমরা ইউজ করবো, এটা একদম সুপার সিম্পল এবং মোস্ট পাওয়ারফুল, এনাফ, আর কিছু লাগবে না। সো ভিউ রিসোর্স, ভিউ রিসোর্স নামে একটা প্যাকেজ পাওয়া যাচ্ছে, এই প্যাকেজটা দিয়ে বেসিক্যালি আমরা এই যে ভিউ রিসোর্স, হ্যাঁ, এইটা দিয়ে হচ্ছে আমরা ভিউজেস এর কাজগুলো করব, ভিউজেস এর মানে ভিউজেস থেকে আমরা এই প্যাক তৈরি করব। তাহলে এখন ভিউজেস এর ভিতরে কিন্তু এটা নাই, এটা ইনস্টল দিয়ে নিতে হবে। সো npm ইনস্টল ভিউ রিসোর্স, এটা অনেক কঠিন না, অনেক সহজ, ঠিক আছে। সো জাস্ট একটু দেখেন, আমরা ভিউজেস এর প্রজেক্ট এবার আমাদের লাগবে। ওপেন রিসেন্ট থেকে আমরা যদি আমাদের প্রজেক্টের নাম কি বলেন, এই যে এটা তো ব্যাচ 4, তো মনে হয় এখানে নাই নাকি, ইকম ফাস্ট, ইকম প্র্যাক, তো এখানে নাই মনে হচ্ছে। ওকে, আমাদের প্রজেক্টটা খুঁজতেছি আমরা, কোনটা, ভিউরিস, হ্যাঁ, এ, আচ্ছা সমস্যা নাই, আমরা তো করতেছি এখন। এটা এখানে আছে, এটা হলো আমাদের এইটা না, ইকম 4, এইটা, এটাকে আমি এবার ওপেন করে নিচ্ছি, দাঁড়া, ইকম 4টাকে আমরা এখানে ওপেন করে নিচ্ছি।
লারাভেলটাও থাকুক, দুইটা আর কি, দুইটা ট্যাবে থাকলো। এটা হচ্ছে আমাদের ভিউয়ের প্রজেক্ট, হচ্ছে লারাভেলের প্রজেক্ট। ওকে, ecom4 এটা আমি ওপেন করে নিলাম। এখন এখানে এই যে আমাদের সোর্সের ভিতরে আমাদের সবকিছু আছে, তাই না? এখানে এই যে অ্যাপ ডট ভিউ, এরপরে হচ্ছে এই, এটাই কি আমাদের প্রজেক্ট? হ্যাঁ, এই যে মেন ডট জেএস, এগুলো আমাদের সব এখানে আছে। ওকে, এখন এইখানে আমরা টার্মিনালে যাচ্ছি, টার্মিনাল থেকে প্রথমে আমরা ভিউ রিসোর্সটা নিয়ে আসবো, এটা npm install view resource। হুম, একটা মিনিট দাঁড়ান, সরি বুঝি নাই, ওয়ানলি ভিউজেস দিয়ে মাইএসকিউএলটা তো তখন নোড জেস লাগবে আর কি, নোড জেস দিয়ে সার্ভার তৈরি করতে হবে। এখান থেকে তো সরাসরি হবে না, এখান থেকে তো সরাসরি আপনি যদি ভিউজেস একটা ফর্ম সাবমিট করেন, সেই ডাটাগুলো যদি আপনি মাইএসকিউএলে সেভ করতে চান, হ্যাঁ, তো ডিরেক্ট তো কানেকশন দিতে পারবেন না, তখন আপনার মাঝখানে একজন মিডল ম্যান লাগবে, নোড জেস দিয়ে পারবেন তখন। হ্যাঁ, ওটা দিয়ে একটা সার্ভার তো লাগবে। এক্সপ্রেস নোড জেস বাদ দিয়ে আমরা মনে করেন এই লারাভেল দিয়ে করতেছি সার্ভার। সো আমাদের প্যাকেজটা চলে আসছে আলহামদুলিল্লাহ। সো এখন যদি আমরা এই প্যাকেজ ডট জেসনে যাই, এখানে দেখেন এই যে ভিউ রিসোর্স প্যাকেজটা চলে আসছে আলহামদুলিল্লাহ। এখন এটাকে কনফিগার করতে হবে। সো কনফিগার করার জন্য মেন ডট জেএসে আসতে হবে। এখানে এসে আমরা করব ইম্পোর্ট ভিউ import view resource from view resource। ওকে, এরপরে এখানে জাস্ট আমরা ভিউকে বলে দিব যে ভাই তুমি ইউজ করো এটাকে, দ্যাটস ইট, আর কিছু লাগবে না। এইটা হচ্ছে কনফিগারেশন কমপ্লিট। সো প্যাকেজটা ইনস্টল করলাম এবং কনফিগারেশন করে দিলাম, মামলা ডিসমিস, আসামি খালাস। ঠিক আছে, এখন এর ফলে আমরা কি পাবো? এখন এর ফলে আমরা যেটা পাবো, ধরেন আমরা এই ইয়েতে যাচ্ছি, প্রজেক্টটা বিল্ড হচ্ছে আবার। ওকে, এখন ধরেন আমরা এইখানে যাচ্ছি, এই যে ক্যাটাগরি প্রোডাক্ট যে জায়গাটা লেখাটা আছে, এই জায়গাটায় আমি এই এপিআই ডাটাগুলো নিয়ে আসব। তো এই জায়গাটায় আমি নিয়ে আসবো। তো এখানে আনার জন্য আমাকে যেটা করতে হবে, এই জায়গাটা কোথায় আছে, এটাকে হচ্ছে সম্ভবত আহ, আহ, আপনার হচ্ছে যে কম্পোনেন্টের ভিতরে ইনক্লুডস এর ভিতরে এটা হচ্ছে মেনু মনে হয়, না নাকি মাই মেনু, এই যে এইটা, তাই না? যে ক্যাটাগরি প্রোডাক্ট এখানে দেখাচ্ছে একটা, তাই না এটা? সো এইখানে আমরা যদি এটাকে একটু ছোট করে দিই, এখানে আমরা চাচ্ছি এটাকে দেখাবো। সো এখানে আমাদের, আমরা এই জায়গাটাতে, হ্যাঁ দেখাবো। সেখানে আমি প্রথমে ডাটা একটা, সে রিটার্ন করবে হচ্ছে একটা অবজেক্ট, এখানে ধরে লিখে দিলাম ক্যাটাগরিজ। ক্যাটাগরিজ একটা ধরেন, এখানে একটা অ্যারে ডিফাইন করে দিলাম, ঠিক আছে। এইবার ধরেন আমি এখানে একটা মেথডস লিখবো,
মেথডস ওটা হচ্ছে একটা কি একটা অবজেক্ট, তাই না? এখানে বললাম গেট অল ক্যাটাগরিজ, ঠিক আছে। এবং সে এখানে ধরেন এটা একটা মেথড, এখানে আমরা লিখব দিস ডট ডলার সাইন এইচটিটিপি। সো একটু খেয়াল করে দেখেন, দিস ডট ডলার সাইন এইচটিটিপি এই যে কথাটা আমি লিখলাম, এই কথাটা লিখতে পারতেছি শুধুমাত্র এই ভিউ রিসোর্স প্যাকেজটার কারণে। এই ভিউ রিসোর্স প্যাকেজটা ইউজ করার ফলে আমরা এই দিস ডট এইচটিটিপি এই অবজেক্ট ইউজ করতে পারতেছি। সো দিস ডট এইচটিটিপি এটা একটা অবজেক্ট, কথা কি শুনতেছেন তা ফাহিম? হ্যাঁ, এটা একটা অবজেক্ট, দিস ডট এইচটিটিপি এটা একটা অবজেক্ট। এই অবজেক্টটা কোত্থেকে পেলাম, কোন ক্লাসের? এই অবজেক্টটা হইতেছে এই ভিউ রিসোর্স ক্লাসের, এই ক্লাসের এটা হচ্ছে একটা অবজেক্ট, এটা প্রিডিফাইন অবজেক্ট, ওরা তৈরি করে দিচ্ছে ভিতরে, এটা আমরা ইউজ করবো শুধু। এটা ধরে আমরা এখানে গেট পোস্ট বিভিন্ন ধরনের জিনিস ইউজ করতে পারি। আপাতত আমরা গেট ইউজ করলাম, এটাই। গেটের ভিতরে প্রথমে যেটা হয় হচ্ছে এপিআইটা, আমাদের এপিআই কোনটা, কার কাছ থেকে এপিআই নিব, এই যে এর কাছ থেকে এপিআই নিব, লারাভেলের কাছ থেকে। এই যে হচ্ছে আমাদের এপিআইটা, এইখানে যাই, এইখানে এই যে আমাদের এপিআইটা। তো এটা লেখার আরো সুন্দর সিস্টেম আছে, আপাতত এটা দেখেন। এটা আমাদের এপিআই, যখন এটা হবে তখন এখানে একটা ফাংশন হবে, এখানে বলছে রেসপন্স। এবার এখানে ধরেন লিখে দিলাম কনসোল ডট লগ রেসপন্স। সো এখানে কি করলাম দেখেন, তাহলে আমরা একটা ফাংশন লিখলাম গেট অল ক্যাটাগরিজ, খেয়াল করছেন? তো এই ফাংশনটার কাজকে আমরা ভিউজেসে মেথড লেখার বিষয়গুলো তো প্র্যাকটিস করছিলাম মনে হয়, তাই না? সেই ভাষা আন্দোলনের সময় 1952 সালের দিকে, মনে আছে? আগে আর কি, হ্যাঁ। এখন তো অনেক দিন হয়ে গেছে, মনে আছে কিনা আমি জানি না, তো দেখতে হবে। সো একটা ভিউ মাই মেনু কি, এটা একটা কম্পোনেন্ট, কম্পোনেন্টের তিনটা পার্ট থাকে, টেমপ্লেট, স্ক্রিপ্ট এবং স্টাইল, তাই না? টেমপ্লেটের ভিতরে থাকে এইচটিএমএল এর কোডগুলো, স্ক্রিপ্টের ভিতরে থাকে কি জাভাস্ক্রিপ্ট, আর এই স্টাইলের ভিতরে থাকে হচ্ছে কি সিএসএস। এখন এই জাভাস্ক্রিপ্টের ভিতরে এখানে আমরা অ্যাকচুয়ালি কিছু অপশন ইউজ করতে পারি, তার ভিতরে একটা হচ্ছে ডাটা, এর ভিতরে কিছু প্রপার্টিগুলো ডিক্লেয়ার করে থাকি আমরা। এরপরে আমরা এখানে ইউজ করতে পারি কি মেথড, তাই না? মেথডের পরে আমরা ইউজ করতে পারি কি এক কম্পোনেন্ট, তারপরে মাউন্টেড, তাই না? মনে আছে না এগুলো? কম্পোনেন্ট, মাউন্টেড, এগুলো আমরা এখানে ইউজ করেছি। মাউন্টেড তো আমরা ইউজ করছি মনে হয়, হ্যাঁ, মাউন্টেড ইউজ করতে পারি। তারপরে ক্রিয়েটেড, এগুলো তো হুক আর কি, হ্যাঁ, ক্রিয়েটেড হুক, এগুলো আমরা ইউজ করতে পারি। ওকে, সো এখন এখানে আমরা মেথডস, এটা একটা অবজেক্ট, এরকম আরো অনেক কিছু আছে। আমরা এখানে কম্পিউটেড ইউজ করতে পারি, কম্পিউটেড প্রপার্টি, কম্পিউটেড মেথড, এগুলো ইউজ করতে পারি। সো কম্পিউটেড এটা একটা অবজেক্ট বেসিক্যালি। সো এগুলো আমরা সামনে ইউজ করব, এক এক জিনিস এক এক কারণে আমাদের লাগবে আর কি, ঠিক আছে? তো এক এক নিউজটা এক এক কারণে আমাদের লাগবে এখানে। তো কি করতে চাই সে, যাই হোক সমস্যা নেই, এক এক নিউজটা এক এক কারণে আমাদের এখানে লাগবে। এখন এখানে একটু খেয়াল করেন তো, তাহলে এই জায়গাটাতে আমরা এখন এই যে একটা ফাংশন লিখলাম, মেথডসের ভিতরে আমরা ফাংশনগুলো লিখে থাকি। সো এর ভিতরে আমরা দিস ডট এইচটিটিপি ডট গেট দিয়ে এই যে এটা হচ্ছে আমাদের এপিআইটা বলে দিলাম। সো এই এপিআইটা যখন কল হবে, দেন এটা হচ্ছে একটা কল ব্যাক ফাংশন, এটা হচ্ছে একটা কল ব্যাক ফাংশন। সো এই কাজটা হওয়ার পরে, হ্যাঁ, আপনি যে এই অবজেক্ট ধরতেছেন দিস ডট এইচটিটিপি, এই অবজেক্ট হচ্ছে ভিউ রিসোর্স ক্লাসের, ওই ভিউ রিসোর্স ক্লাসের এই অবজেক্টটা ধরে আপনি গেট মেথডের ভিতরে যখন এটা পাঠিয়ে দিতেছেন, তখন কি করবে, ভিউ রিসোর্স এই এপিআইটা ধরে লারাভেলের কাছে যাবে। লারাভেলের কাছে যে যা যা এই এই রাউটের এগেনস্টে যা যা পাঠানোর কথা সেসবগুলো নিয়ে এসে দেন হচ্ছে এই এই এইটা এই ফিডব্যাক ফাংশনে সে রিটার্ন করবে, এবং রিটার্নটা এই রেসপন্সের ভিতরে চলে আসবে, এবং সেটাকে আমি কনসোলে প্রিন্ট করে দিলাম। এখন এই ফাংশনটাকে কল করতে হবে না, কারণ এই ফাংশনটা কল হবে কখন, ধরেন এখানে আপনার এপিআই গুলো কখন দেখাবে বলেন, এখানে আপনার ক্যাটাগরিগুলো কখন দেখাবে, কোথাও ক্লিক করলে নাকি সাইটে আসার সাথে সাথে দেখাবে? সাথে সাথে দেখাবে, তাহলে লোডও ওইটাও আসবে। তাহলে এখন এইটাতে অ্যাকচুয়ালি সাইট যখন লোড হবে, তার মানে কি, এই যে মাই মেনু যে কম্পোনেন্ট, এই কম্পোনেন্টের এখন কোনটা ইউজ করবো, মাউন্টেড না ক্রিয়েটেড বলেন তো? মাউন্টেড তো লোড হওয়ার পরে, আর ক্রিয়েটেড মানে কি লোড হওয়ার সাথে সাথে। ক্রিয়েটেড যখন হবে তখন আমরা, ক্রিয়েটেড মানে কি হয়ে গেছে। সো গেট অল
ক্যাটাগরিজ। এই তাহলে আমরা কি করলাম, যখন এটা ক্রিয়েটেড হচ্ছে, ক্রিয়েটেড হওয়ার সাথে সাথে গেট অল ক্যাটাগরিজ এই ফাংশনটা কল করে দিলাম। দ্যাটস ইট। সো হয়ে গেল। তো এখন এই যে ক্যাটাগরিজটা, তাহলে এখন যদি আমরা যাই, ঘটনা কিন্তু ঘটে গেছে। দেখেন আমরা যদি এখানে যাই, দেখেন এখানে আমরা যদি এটাকে ইন্সপেক্ট করি, ঘটনা ঘটে যেতে পারে। যদি কনসোলে যাই, কনসোল থেকে, কনসোলে কিছুই আসে নাই, ভেরি গুড। তো এটাকে আমরা একটু রিলোড দিয়ে দেখি কিছুই আসে নাই কেন। ওকে, get all categories, return response categories সে পাঠিয়ে দিছে। এবার আমি যদি ভিউতে যাই, admin 4 API get all categories, closer of response, console.log response methods, created এর সাথে সাথেই এটা ফাংশনটা কল হচ্ছে, তাই না? এটা হচ্ছে না কেন? বুঝিনি পাবলিক কোনটা? পাবলিক তো লাগবেই, পাবলিক তো আমাদের বেস পাথ। প্রজেক্ট আবার রান করে দেখি। এবার দেখি তো, হচ্ছে না। আচ্ছা, আমাদের প্যাকেজটা ইনস্টল করা মনে একটু গন্ডগোল হয়েছে। এখানে ইম্পোর্ট ভিউ রিসোর্স ফ্রম ভিউ রিসোর্স, ভিউ ইউজ করবে ভিউ রিসোর্সটাকে, এটাই তো, আর তো কিছু না। লেট মি চেক। কনফিগারেশনটা ভুল হয়েছে, এখানে একটু দেখে নেই, দাঁড়ান। এখানে যদি আমরা সোর্সের ভিতরে main.js এ যাই, এটাকে এডিট করি, ঠিকই তো আছে, আর কিছু লাগবে না, এটা দিয়ে হয়ে যাবে। আচ্ছা, আমরা কি এখানে কিছু করছিলাম লারাভেলের ভিতরে উল্টাপাল্টা কিছু? কোরের ভিতরে, এটার ভিতরে এটা কেমন কথা? রাবারেরটা this dot http dot get localhost admin 4 public API get all category, console dot log response। মেথডস বানান কি ভুল হয়েছে? এখন তো ঠিক আছে, ক্রিয়েটরের সাথে সাথেই। আচ্ছা একটু দাঁড়ান দেখি কোথায় ভুল করলাম।
what is this? Just a minute. Oh, I'm sorry, আমি একটু ছোট্ট মিস্টেক করে ফেলছি এখানে জায়গাটাতে। বেসিক্যালি এইখানে এটা হবে ডট হবে একটা, এটাই তো মনে হয় বলতেছে নাকি। সো আই এম এক্সট্রিমলি সরি, বেসিক্যালি এই জায়গাটায় এইভাবে হবে না, একটু খেয়াল করেন। তো প্রথমে এটা সে করবে, এরপরে দেন এখানে হচ্ছে দেন একটা ফাংশন আসবে, দেনের ভিতরে একটা ফাংশন যাবে, এখানে যাবে রেসপন্স, এবার এখানে আসবে console.log, console.log এর ভিতরে যাবে রেসপন্স, দ্যাটস ইট। সো এটাই আর কি। এখানে একটু ছোট্ট একটু ভুল ছিল আমার, সেটা হচ্ছে যে আমরা সরাসরি এখানে কমা দিয়ে কাজটা করে দিয়েছিলাম, সো এখানে এভাবে লিখলাম। তাহলে ক্রিয়েটেড এর ভিতরে এটা না লিখে এটাকে আমরা আমরা মেথডস এর ভিতরে লিখি, এটা আরো ভালো হয় আর কি। তো মেথডের ভিতরে ধরেন আমরা এটা লিখে দিলাম, ওকে, এন্ড এখানে আমরা লিখে দিব হচ্ছে দিস ডট ওইটা আর কি, গেট অল ক্যাটাগরিজ, এটা আর কি। আপনি যদি চান যে না আমি সরাসরি এই জিনিসটা এখানে লিখে দিব, তাও কোনো সমস্যা নাই, তাও কোনো সমস্যা নাই, ঠিক আছে। সো এইটা হচ্ছে ব্যাপার। তাহলে আমরা এখানে এই ডট দেন, তো এই যে যে দিস ডট এইচটিটিপি এই অবজেক্টটা ভিউ রিসোর্স প্যাকেজের, সো গেটের ভিতরে আমরা এটা পাঠিয়ে দিলাম, এই এপিআইটা পাঠিয়ে দিলাম, সে ওখান থেকে যা করার করবে, করে যেটা নিয়ে আসবে সেটা দেনের ভিতরে ঢুকে এখানে এই রেসপন্স আকার হবে, সেটা আমি এখানে দিয়ে দিলাম। এবং এই মাই মেনু কম্পোনেন্টটা ক্রিয়েটেড হওয়ার সাথে সাথে এখানে এই ফাংশনটা কল হবে, সে এপিআই দিয়ে ডাটাটা নিয়ে এসে এই রেসপন্সটা এখন প্রিন্ট করে দেবে কনসোলে। এখন যদি যাই দেখেন, এইবার দেখেন এইখানে দেখেন এই যে কনসোলে দেখেন আমার একটা জিনিস চলে আসছে। আমরা যদি কনসোলে যাই এখানে এখানে কিন্তু আমার একটা ডাটা চলে আসছে, দেখেন গেট অল ক্যাটাগরি ওকে ট্রু স্ট্যাটাস 200, এখানে হেডারের ভিতরে চলে আসছে। এখন ধরেন আমি যদি এখানে এটা এইভাবে লিখে দিই, ধরেন এখানে লিখে দিলাম সরজমিনবার্তা.com, একটু খেয়াল করতে হবে। আমি যদি এখন এখানে এটা যাই, এবার যদি আমি লারাভেলের ভিতরে যাই, লারাভেলের ভিতরে যে ধরেন এখানে অ্যালাউড অরিজিনের ভিতরে এখানে লিখে দিলাম হচ্ছে সরজমিনবার্তা.com, এটা লিখে দিলাম। এবার যদি যাই এখন একটা এরর আসতে পারে। আমরা যদি আমাদের সাইটটায় যাই, এবার যদি এখানে যাই, দেখেন খেয়াল করছেন এখানে দেখেন এবার কিন্তু স্ট্যাটাস ফলস, এবার কিন্তু বলছে যে এই যে হ্যাজ বিন ব্লকড বাই কোর্স পলিসি, অ্যাক্সেস ডিনাইড, হেডারটা এবারে যে সরজমিনবার্তা.com দ্যাট ইজ ইকুয়াল টু, ব্যাপারটা খেয়াল করছেন। সো এটা এটা যাবে না, এটা আর হবে না, এটা আমি এখান থেকে এটা পাবো না। হ্যাঁ হুম হুম হ্যাঁ নিয়ে আসবে, ঠিক আছে। সো এটা আর কি, ওকে, এটা এটা এখন তো আর এটা যাবে না, এখন তো এটা যাবে না, ব্লক করে দিছে না, দেখেন 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 দেখেন, এআইপি ব্লক না বেসিক্যালি, মানে এই আইপি ব্লক না, এই এই যে আমরা এখন যেখানে আছি, হ্যাঁ, এইটা পারবেন, এটা শুধুমাত্র সরজমিন বার্তা, আপনি জিনিসটা একটু উল্টা হয়ে গেছে আর কি। সেটা হচ্ছে যে এখানে এই সরজমিন বার্তা এটার মানেটা কি, এটা মানে হইতেছে যে এই এই কোম্পানি শুধুমাত্র এই এপিআইটি ইউজ করতে পারবে, এটা তো আমার এপিআই, এখানে কোনো চেঞ্জ আসবে না। আমি জানি যে মনে করেন আমি ফাহিম আপনার কাছ থেকে কোনোভাবে আমি জানতে পারছি এরকম একটা এপিআই আছে, এটা জিনিস কল করলে এটা পাওয়া যায়। এখন মনে করেন এইটা আমি নিয়ে আমার সাইটে বসাই দিছি, তখন আমাকে এভাবে একটা এরর বলবো যে না এটা তোমার জন্য, এটা শুধুমাত্র ফাহিমের জন্য। এই এপিআইটা সে বলতেছে কি, এই এটার মান হইতেছে এই জিনিসটা শুধুমাত্র সরজমিন বার্তার জন্য, এটা তোমার জন্য না। হ্যালো।
হ্যালো ভাই, বুঝি না। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আপনি যেন কে বলতেছিলেন? পটুয়াখালী থেকে মোহাম্মদ আব্দুল্লাহ। আপনি আমাদের কি প্রতিনিধি? জি। টেস্ট 24 তারিখ পত্রিকা বেরোবে, কালকে বের হবে না। ওকে, আই এম সরি ফাহিম। ঠিক আছে, মানে আমি তো এটা এটা এই জিনিসটা তো তাহলে তো মানে এটা সরজমিন বার্তা আসতেছে, তার মানে কি? তার মানে আমি আমার সাইটে যে এপিআইটি ইউজ করছি, এই এপিআই তো এটাই, এখানে সরজমিন বার্তা আসবে না। এই এপিআইটা কার জন্য বানানো হয়েছে? শুধুমাত্র সরজমিন বার্তার জন্য, এটা আমার জন্য না। এটাই ও বলতেছে। আবার যখন এই এপিআই যে হোল্ডার, সে যখন বলতেছে যে না এটা সবাই ইউজ করতে পারবে, স্টার দিয়ে দিল যে এটা শুধুমাত্র সরজমিন বার্তার জন্য, এটা সবাই ইউজ করতে পারবে। তখন আমি এখানে যাই, রিলোড দেই, এখন কিন্তু সে রুবেল পারতেছে। ওকে, সো এটা একটা মোটামুটি একটা ইয়ে ছিল। এখন এটাকে কনসোলে, এখন এখানে রেসপন্স মানে পুরো জিনিসটা আসে, ঠিক আছে? সো এর ভিতরে অ্যাকচুয়ালি আমাদের যদি লিখি রেসপন্স ডট বডি, হ্যাঁ, রেসপন্স ডট বডির ভিতরে অ্যাকচুয়ালি সার্ভার যেটা দেয় সেটা আসে। রেসপন্স ডট বডি লিখলে এখন দেখেন কি আসে, যে কয়টা বডি এখন দেখেন, এখন কয়টা আসছে, এখন 6টা আসছে। কারণ আমার ওই ক্যাটাগরি কয়টা বানানো ছিল এখানে, এই যে আইডি নেম, এগুলো এই ডাটাগুলো কোত্থেকে আসতেছে? এই লারাবেল থেকে। এই যে লারাবেলের ডাটাগুলো আমার ভিউতে আলহামদুলিল্লাহ চলে আসছে। ওকে, আর রুবেল, এখন এই জিনিসগুলো আমরা এখানে প্রিন্ট করব। তো এখন প্রিন্ট করার আগে এটাকে আমরা যেটা করব, এখানে যদি বলি এভাবে দিস ডট, আচ্ছা এটা থাকুক এভাবে কমেন্ট করা। এখানে যদি বলি যে দিস ডট ক্যাটাগরিজ, এই যে ক্যাটাগরিজের ভিতরে আমি পাঠাই দেবো কি, পাঠাই দিচ্ছে হচ্ছে রেসপন্স ডট বডি। ঠিক আছে, মানে রেসপন্স ডট বডির ভিতরেই কি আছে, সব রেজাল্টগুলো আছে না, ওই 6টা ক্যাটাগরি কিছু করে, এই যে এগুলা, এটাই তো রেসপন্স ডট বডি, এই যে এটা, তাই না? রেসপন্স ডট বডিটাও যেটার ভিতরে আছে, এই যে রেসপন্সের ভিতরে আছে। রেসপন্সটাকে আপনি ইয়ে করে দেখেন, আলাদা করে দেখেন, এর ভিতরে বডি আছে। রেসপন্স হচ্ছে অবজেক্ট, বডি হচ্ছে তার একটা প্রপার্টি। এর ভিতরে ওই মানে সার্ভারের ডাটাগুলো থাকে। রেসপন্সের সাথে আরও অনেক কিছু থাকে, স্ট্যাটাস থাকে, তারপরে ওই যে আরো সাকসেস থাকে, অনেক কিছু থাকে। এর মধ্যে বডিও একটা থাকে, যে বডি। এই যে দেখেন রেসপন্সটা, এখন শুধু রেসপন্স প্রিন্ট করছি, এই যে বডি দেখছেন, বডি, বডি টেক্সট, হেডার, ওকে, স্ট্যাটাস, তারপরে স্ট্যাটাস টেক্সট, ইউআরএল, অনেক কিছু থাকে এখানে। So this is the API, but this API now open for all, but we can secure it from Laravel here. Alright, so now এখন আমরা এটাকে জাস্ট এভাবে রেখে দিলাম, তো দরকার নাই, এটা করে রাখলাম, এটা করে রেখে দিলাম। এখন এই যে রেসপন্স ডট বডিটাকে আমি এই দিস ডট ক্যাটাগরিজ, এই ক্যাটাগরিজের ভিতরে পুশ করে দিলাম। তার মানে এই যে এটার মধ্যে পুশ করে দিলাম। এবার এখান থেকে এই যে এইখানে প্রিন্ট হবে, এই জায়গাটায় প্রিন্ট হবে এইখানে। সো এখানে যদি আমি বলে দিই ভি ফর ক্যাটাগরি, এখানে একটা ব্র্যাকেট দিয়ে নেই, ক্যাটাগরি কমা কি দিয়ে দিলাম, ইন ক্যাটাগরিজ কোলন কি। সো এখানে একটা কি বাইন্ড করে দিতে হয় ফরেস্ট লুপের ক্ষেত্রে। সো এটা হচ্ছে আমার কালেকশনটা, এই যে এটা ক্যাটাগরিজ, এই যেখানে যেটা আসতেছে, হ্যাঁ, এই ক্যাটাগরিজটা এটা, এবং এটার এখানে এটা হচ্ছে লুপ, মানে উল্টা আর কি, এখান থেকে এখানে আসতেছে, একটা ক্যাটাগরি বের হচ্ছে, আর কিটা হচ্ছে এটা একটা ভ্যারিয়েবল, এটা হচ্ছে ইন্ডেক্সটা প্রিন্ট করে। আমি এখানে ফাইম লিখতে পারি, কোনো সমস্যা নেই, তাহলে যেখানেও লিখে দেবো কি, বুঝতে পারছেন? মানে এটাই আর কি, কিটাই ভালো হয় আর কি। সো তাহলে এই যে ক্যাটাগরি, এটার ভিতরে তো সবগুলো আমার ক্যাটাগরি আছে, এখান থেকে এখানে একটা একটা করে বেরোচ্ছে, এখান থেকে আমি প্রিন্ট করব কি, এখানে প্রিন্ট করব ক্যাটাগরি ডট নেম। তাহলে ক্যাটাগরি, এখানে ডট নেম কেন লিখলাম, বিকজ এই যে লারাবেলে আসেন,
আমরা যদি এই যে এখানে যাই, এই যে এখানে দেখেন এই যে নেম, এই নেমের মধ্যে কি আছে, প্রিন্টার, নেমের মধ্যে কি আছে, ল্যাপটপ, অলরেডি চলে আসছে মনে হয় এখানে দেখলাম। এই যে দেখেন এইখানে আমার ডাটাগুলো চলে আসছে। সো প্রিন্টার, ল্যাপটপ, এগুলো কোথা থেকে আসছে? হ্যাঁ, লারাবেল থেকে আসছে। সো আমার মনে হয় আজকে এতটুকুন থাকুক, আমরা আল্লাহ বাঁচা রাখলে নেক্সট ক্লাসে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করব। ঠিক আছে, এই যে এখানে এই কাজটা করে দেবো নেক্সট ক্লাসে, এটা সুন্দর একটা কাজ দেখেন। তারপরে এখানে আমরা ফিচার প্রোডাক্টগুলো নিয়ে আসবো। হ্যাঁ, এগুলো মোটামুটি একদম বাকদম কিছু করে দেবো নি। ওকে, এরপরে আমরা যখন যে ক্যাটাগরিতে ক্লিক করব সেই ক্যাটাগরি প্রোডাক্টগুলো এখানে আসবে, এটা করব। তারপরে একটা এখানে ক্লিক করলে প্রোডাক্ট ডিটেলে আসবে, এই কাজগুলো করব, এখান থেকে কার্টে অ্যাড করব। ঠিক আছে, আপনার হাইটেক পার্কে যা যা আছে কিছু কিছু জিনিস এখানে থাকবে, মিলে যাবে, সমস্যা নাই। এরপরে ভাই মনে করেন আপনি হাইটেক পার্কে ফাপড় দিবেন, বলুন যে 20 লাখ টাকা দাও, এটা বানাই দিই সাইট, এরকম বুম ধুপধাপ, কোনো রিলোড টাইম নাই। এত চোরকি মতন কোনো ঘোরাঘুরি নাই, ধূপধাপ। ভালো থাকেন, আল্লাহ বাঁচায় রাখলে বৃহস্পতিবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আর আর একটা কাজ আছে, সেটা হলো যে আল্লাহর রস্তে, আল্লাহর রস্তে, আল্লাহর রস্তে ডাটা ইনপুট দিন। আমি কিন্তু 4টে দিছি, আমি শুরু করছি, আমি হলাম নেতা, আমি শুরু করছি, এবার আপনারা করবেন, ঠিক হয়। আপনার যদি, জি, এটা আপনার করে নেন এরকম করে, সমস্যা কি, ভিডিও তো আছে আপনার কাছে, আবার করবেন, আবার করবেন। ঠিক আছে, করে না, বেশি সময় লাগবে না, একটা থিম নামে আপনি একদিন হলে হয়ে যাবে, একদিন সময় দেন হয়ে যাবে। নাহলে আমি দিব না সময়, বাট প্রজেক্ট যদি আমার কাছ থেকে নেন তাহলে নিজের পায়ে নিজে কুড়াল মারবেন। আপনাকে আমি টেমপ্লেট দিতে পারি, টেমপ্লেট দিতে পারি, সমস্যা নেই, কিন্তু প্রজেক্টও দিতে পারি, আপনি যদি চান দিতে পারি, সমস্যা নেই। না পাইলে আবার করবেন, না পাইলে আবার করবেন, করতে যেয়ে কোনো সমস্যা হলে আমার ফোন দিয়েন। বাট জিনিসটা আপনি নিজে বানান, তাহলে আপনার সাহস বাড়বে, আপনি আমার চেয়ে জোরে জোরে কথা বলতে পারবেন। কথা তো আমি বলি না, কথা বলে আমার কনফিডেন্স, আমি একটা কাজ করছি, আমি জানি এটা কেমনে করতে হয়, এই জন্য আমি জোরে জোরে কথা বলি। ভালো থাকেন, হ্যাঁ, আল্লাহ হাফেজ, আল্লাহ বাঁচা রাখলে ইনশাল্লাহ বৃহস্পতি দেখা হবে। জি, ওয়ালাইকুম আসসালাম। আজিজ কি আছেন? আজিজ সাহেব, আজিজ নাই মনে হয় আর কি। ওকে, আল্লাহ হাফেজ, হ্যাঁ আমি রেখে দিচ্ছি। আল্লাহ হাফেজ ভাই।